জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025। তোমরা যারা 2025 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটি এমসিকিউর, বিশেষ করে অধিকাংশ এমসিকিউরই কিন্তু তোমরা দেখতে পাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে। এরপরও তোমাদের যে এমসিকিউর ব্যাখ্যা তোমাদের বা বুঝতে সমস্যা হবে, তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে যে এত নঙে আমাদের সমস্যা হয়েছে, আমার সমস্যা হয়েছে। নাম্বার 1-এ যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 থেকে 20-এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কতটি? মাত্র একটি, সেটা হলো 2। নাম্বার 2, 0, 3, 8, 15 প্যাটার্নের সাধারণ রাশি কোনটি? সঠিক উত্তর হবে ঘ, কয় স্কয়ার মাইনাস 1। নাম্বার 3 নম্বরে 4, -12, -11, -26 প্যাটার্নটির পার্থক্যের প্যাটার্ন নিচের কোনটি? সঠিক উত্তর হবে ক। নাম্বার 4, নিচের কোনটি মৌলিক সংখ্যা? সঠিক উত্তর হবে 13। এর কারণ হলো তোমরা নিচে ব্যাখ্যা দেখতে পাচ্ছ। মৌলিক সংখ্যা বলতে আসলে কি বোঝায়? এক বাদে বাকি যে সংখ্যাগুলো রয়েছে এর ভিতরে যাদের মাত্র দুটি উৎপাদক থাকে বা গুণনীয়ক, তারাই কেবল মৌলিক সংখ্যা। 2-এর অধিক বা একাধিক যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক রয়েছে সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাত্র অর্থাৎ 13-এরই মাত্র দুটি উৎপাদক বা গুণনীয়ক রয়েছে, বাকি যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু 2-এর অধিক উৎপাদক বা গুণনীয়ক রয়েছে। নাম্বার 5-এ রয়েছে ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি সংখ্যার 11তম সংখ্যাটি কত? সঠিক উত্তর গ, 55। নাম্বার 6, 1 + 3 + 5 প্যাটার্নটির কতটি পদের যোগফল 289? সঠিক উত্তর হবে খ, 17। নাম্বার 5, 5কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে নিচের কোনটি হবে? সঠিক উত্তর গ। এরপরে নাম্বার 8-এ রয়েছে একটি ম্যাজিক বর্গের একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রশ্নটি হলো বর্গটির ক স্থানের সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর খ। কিভাবে হলো? এখানে তোমরা একটা বিষয় জেনে রাখবে, ম্যাজিক বর্গের কোনাকুনি পাশাপাশি যোগ করলে নির্দিষ্ট একটি সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ তুমি যেভাবেই যোগ করো না কেন, তুমি যদি এভাবে যোগ করো যে রেজাল্টটি পাবে, এভাবে যোগ করলে সেই একই রেজাল্ট পাবে। এভাবে যোগ করলে, তারপর যদি কোনাকুনি যোগ করো সেক্ষেত্রে একই রেজাল্ট পাওয়া যাবে। এখানে তুমি যেভাবেই যোগ করো না কেন প্রতি ক্ষেত্রে 34 পাওয়া যাবে। এখন তুমি এখানে 13, 12 এবং এখানে রয়েছে 1, এই সংখ্যা তিনটি যোগ করে 34 থেকে বিয়োগ করলেই কিন্তু তুমি তোমার এই যে ক স্থানের সংখ্যাটি পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 13, 12 এবং 1 যোগ করলে 26 পাওয়া যায় এবং বিয়োগ করলে 8 পাওয়া যায়, অর্থাৎ সঠিক উত্তর হবে 8। এরকম যে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই এগুলো অ্যান্সার করতে পারবে। নাম্বার 9, 1, 3, 5, 7 এর সাধারণ রাশি কোনটি? এর সঠিক উত্তর হবে খ, 2ক - 1। নাম্বার 10, ক চিহ্নিত গড়ের মান কত? ক চিহ্নিত স্থান তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে হবে গ, অর্থাৎ 5। সেই একই রকম তোমরা যদি এভাবে এবং এভাবে যোগ করো, যে রেজাল্টটি পাওয়া যায় সেখান থেকে অর্থাৎ তোমরা কোনাকুনি বা পাশাপাশি যোগ করে যে রেজাল্টটি পাবে, একই রেজাল্ট পাবে, সেখান থেকে 6 এবং 10-এর যে যোগফল সেটা বিয়োগ করলে কিন্তু তোমরা এই রেজাল্টটি পেয়ে যাবে। তারপরে নাম্বার 11-তে রয়েছে চিত্রের নিচের সংখ্যাগুলো প্রয়োজনীয় রেখাংশ নির্দেশ করে। তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যার সাথে কত যোগ করলে পরবর্তী চিত্রের রেখাংশ পাওয়া যাবে? অর্থাৎ এই যে 3 নম্বর যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এখন যদি এখানে আমি চতুর্থ চিত্র আঁকতে যাই বা আঁকতে চাও, সেক্ষেত্রে তোমার কতটি রেখাংশ লাগবে সেটা তোমাকে বের করতে হবে। এখন খুব ইজিলিভাবে তোমরা এগুলো বের করতে পারো। তোমরা যদি এই অধ্যায়ের অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের যদি তোমরা সৃজনশীল বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে থাকো, সেক্ষেত্রে এগুলো তোমাদের কাছে একেবারে ইজি হওয়ার কথা। এর সঠিক উত্তর হবে খ, 5। নাম্বার 12, 0, 1, 1, 2, 3, 5, 8, 13 এটা একটি ফিবোনাচ্চি সংখ্যা বা ফিবোনাক্কি সংখ্যা। তোমরা ইজিলিভাবে এগুলো দেখলেই চিনতে পারবে। এর কারণ হলো পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যাটি হয় সেটাই মূলত ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি সংখ্যা। তোমরা এটা শিখে যাবে, তোমাদের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে। যেমন 0, 1 যোগ করলে 1 পাওয়া যায়, এরপরে 1, 1 যোগ করলে 2 পাওয়া যায়, 2 এবং 3 যোগ করলে 5 পাওয়া যায়, এবং 5 এবং 3 যোগ করলে 8 পাওয়া যায়, 8 এবং 5 যোগ করলে 13 পাওয়া যায়। এভাবে বাকি সংখ্যাগুলো তোমরা পেয়ে যাবে। নাম্বার 13, প্যাটার্নটির চতুর্থ প্যাটার্নে কতটি বা কাঠির সংখ্যা কত হবে? এখানে তৃতীয় রয়েছে, তোমাকে চতুর্থ যে জ্যামিতিক প্যাটার্ন, সেই প্যাটার্ন আঁকতে বা তোমার এই প্যাটার্নে কতটি কাঠির প্রয়োজন পড়বে? সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ 9টি। 14 নম্বরে নিচের কোনটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন? এর সঠিক উত্তর হবে ক। এর কারণ হলো
শূন্য এক যোগ করলে এক, এক এক যোগ করলে দুই, এবং দুই এবং এক যোগ করলে 3 পাওয়া যায়, এবং এটাই সঠিক। তোমরা বাকিগুলো চেষ্টা করলে দেখবে যে কোনো মিল নেই, অর্থাৎ পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না। নাম্বার 15, শূন্য ঘরের মান কত হবে? এই তোমরা যে পূর্বে দেখে এসেছো যে এই যে 10 নম্বর, তারপরে এখানে আমি দেখিয়েছি তোমাদের 8 নম্বর, এই একই প্রসেসে তোমরা এটা বের করতে পারো। এখানে যদি ক থাকতো, তোমরা যেভাবে বের করতে, পূর্বে দুটি সমস্যা তোমাদেরকে আমি দেখিয়েছি, সেভাবে একইভাবে এটা করতে পারো। কারণ হলো এদের তোমার এইভাবে এবং এদিকে যেভাবেই যোগ করো না কেন, কোনাকুনি বা এভাবে যেভাবেই যোগ করো না কেন, একই মান পাওয়া যাবে। সেই মান থেকে এখানে 6 এবং এই 4 তোমরা বিয়োগ করে দিলেই এখানে খালি ঘরের বা শূন্যস্থানের ঘরে তোমরা মানটি পেয়ে যাবে, এবং এর সঠিক উত্তর হবে খ 11। নাম্বার 16, কোনো প্যাটার্নের বীজগণিতীয় রাশি 3ক যোগ 2 হলে দ্বিতীয় পদ কোনটি? খুবই ইজি ব্যাপার, তোমরা কয়ের জায়গায় 2 যদি বসিয়ে দাও, দ্বিতীয় পদ মানে 2, 3 দুগুণে 6 আর 2 8, অর্থাৎ সঠিক উত্তর হবে খ। নিচের কোন সংখ্যাটিকে একাধিক উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? সঠিক উত্তর হবে ঘ 65। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ দুটি ভিন্ন উপায় বর্গের সমষ্টি রূপে, অর্থাৎ এই একটি উপায়, এই একটি উপায়, দুটি উপায়। নাম্বার 18, মৌলিক সংখ্যা একের চেয়ে বড়, এটা সঠিক। তারপরে এক ও ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, এটা সঠিক, অর্থাৎ সঠিক উত্তর হবে ক। আর নিচে যে শেষ যে অপশনটি রয়েছে, এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য আরও গুণনীয়ক আছে, এটা হবে যৌগিকের ক্ষেত্রে, মৌলিকের ক্ষেত্রে এটা হবে না, কারণ আমরা জানি মৌলিক সংখ্যায় মাত্র দুটি উৎপাদক থাকে, সেটা হলো এক এবং ওই সংখ্যাটি। তারপরে 19 নম্বরে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে 3টি অপশন রয়েছে, 1 3 9 27। তালিকায় পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যাটি 3 গুণ, এটা কিন্তু সঠিক। নাম্বার 2 2 6 10 14 তালিকার, এখানে তালিকার হবে পরবর্তী সংখ্যা 18, এটাও কিন্তু সঠিক। এবং শেষে রয়েছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে বিজোড় সংখ্যা নির্ণয় করা যায়, এটা ভুল। আমরা এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করি বা মৌলিক সংখ্যা বের করি আমরা, যেটা তোমাদের বইয়ে রয়েছে। তোমরা দেখবে একটি ছকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লেখার পরে ক্রস ক্রস দেওয়া রয়েছে, সেটাই মূলত ইরাটোস্থিনিস, এবং তার মাধ্যমে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বের করি। তাহলে এখানে অপশন 1 এবং 2 সঠিক, অর্থাৎ এখান থেকে ক নাম্বার সঠিক উত্তর। এরপরে 20 নম্বর রয়েছে 4 7 12 19 এবং 28, প্যাটার্নটির বৈশিষ্ট্য কি? এর সঠিক উত্তর হবে গ, পদগুলো পার্থক্য একটি প্যাটার্ন গঠন করে। নম্বর 21, 2 4 8 এবং 16 প্যাটার্নটিতে 1 নম্বরে যে অপশনটি, পদগুলোর পার্থক্য 2 4 8। নাম্বার 2, প্রথম পদের ঘন তৃতীয় পদ। নাম্বার 3, চতুর্থ পদের বর্গমূল দ্বিতীয় পদ। এখানে সঠিক উত্তর বর্গ, অর্থাৎ প্রত্যেকটাই সঠিক। কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে পদ, সে পদের পার্থক্যগুলো দেখো 2, তারপরটায় 4, এর পরেরটা কিন্তু 8। এরপরে প্রথম পদের গণ তৃতীয় পদ, দেখো প্রথম পদের গণ তুমি যদি 2 এর উপরে কিউব দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার তৃতীয় পদ পাওয়া যায় 8। তারপরে নাম্বার 3 যে অপশনটা রয়েছে, চতুর্থ পদের বর্গমূল দ্বিতীয় পদ, দেখো চতুর্থ পদ, এই যদি 16 বর্গমূল করো তাহলে কিন্তু দ্বিতীয় পদ পাওয়া যায়, তাহলে তিনটাই কিন্তু সঠিক উত্তর। এরপরে 22 নম্বর আছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? তোমরা অনেকেই কিন্তু 1 সিলেক্ট করবে, আসলে 1 কিন্তু ভুল। আমি আগেই বলেছি 1 কিন্তু মৌলিক নয়। 1 থেকে বড় যে সংখ্যাগুলো এবং তাদের ভিতরে যাদের মাত্র দুটি উৎপাদক বা গুণনীয়ক, তারাই কেবল মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে 2, অর্থাৎ 2 এর নিচে কোনো মৌলিক সংখ্যা নেই, 2 থেকেই মৌলিক সংখ্যা শুরু। 23 নম্বরে আছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 8 অঙ্কটি কতবার আসে? এর সঠিক উত্তর হবে ঘ 20টি বা 20 বার। 24 নম্বরে আছে 21-এর মৌলিক গুণনীয়ক কতটি? 21-এর মৌলিক গুণনীয়ক 2টি, সঠিক উত্তর খ। কারণ তোমরা গুণনীয়কগুলো বের করলে 21-এর গুণনীয়ক তোমরা যদি বের করো তাহলে এটা তোমরা পেয়ে যাবে। আমি যদি তোমাদেরকে দেখাই গুণনীয়ক বলতে কি বোঝায় সেটা তোমরা তো জানো। 21কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 3, তারপরে 7। তাহলে এর ভিতরে মৌলিক গুণনীয়ক কয়টি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 21ও কিন্তু আমাদের গুণনীয়ক, যেহেতু 21 এখানে সংখ্যাটি রয়েছে।
তাহলে এখানে কিন্তু 3 এবং 7 কিন্তু তোমাদের মৌলিক গুণনীয়ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে 25 নম্বরে 1, 3, এরপর এখানে একটি শূন্যস্থান রয়েছে 27 এবং 81, এই ফাঁকা স্থানে কি বসবে? এর সঠিক উত্তর হবে গ 9 হবে। তারপরে 26 নম্বর -4, -1, 4, 11, 20 তালিকার পরবর্তী সংখ্যা নিচের কোনটি? সঠিক উত্তর হবে ক 31। সেটা কিভাবে হলো আমি দেখিয়ে দিয়েছি। দেখো, -4 থেকে -1 এর ভিতরে পার্থক্য হলো 3, এরপর পার্থক্য 5, তারপরে পার্থক্য 7, এরপরে পার্থক্য 9, তারপরে আবার পার্থক্য 2, 2, 2, অর্থাৎ প্রতিবার 2 করে বাড়ছে। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? দেখো, পরবর্তী সংখ্যাটি হবে 20-এর সাথে 9, তারপরে 2, এই টোটাল সংখ্যাটি কিন্তু যোগ করতে হবে। অর্থাৎ তুমি যদি 20-এর সাথে 9 এবং 2 যোগ করো, অর্থাৎ 9 আর 2 11 এবং 20 31। আশা করি বুঝতে পেরেছো। এরকম বহুত অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে, সৃজনশীলে রয়েছে, তোমরা করেছো। তারপরে 27 নম্বরে নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাচি বা ফিবোনাক্কি সংখ্যা? সঠিক উত্তর হবে খ, কারণ খটি তোমরা কেবল দেখতে পাচ্ছ পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সাথে মিল আছে বা পাওয়া যাচ্ছে। যেমন 0 1 যোগ করলে 1, 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3। অন্যান্য সংখ্যাগুলো তুমি যদি যাচাই করো নাম্বার কতের আছে, তুমি যদি 0 1 যোগ করো 1, ঠিক আছে, 1 আর 2 যোগ করলে 3, এটাও ঠিক আছে। 2 এবং 3 যোগ করলে কিন্তু 5 হওয়ার কথা, সেটা কিন্তু এখানে নেই, তাহলে এটা ভুল। একইভাবে বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলোই ভুল রয়েছে। এরপরে 28 নম্বর রয়েছে 9 9 9 9 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? সঠিক উত্তর হবে ঘ ক² -1। এরপরে 29 নম্বর রয়েছে 185 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। অপশন 2 রয়েছে মৌলিক সংখ্যা। অপশন 3 রয়েছে 11² যোগ 8² এর সমান। সঠিক উত্তর হবে খ, অর্থাৎ অপশন 1 এবং 3 সঠিক। তোমরা এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছ 185 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 5, তাই এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এটা তোমরা ছোট ক্লাসে বা নিচ ক্লাসে পড়ে এসেছো। এরপরে অর্থাৎ সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, এর কারণ হলো এই সংখ্যাটিকে 5 দ্বারা বিভাজ্য হয়েছে নিশ্চয়ই, সেক্ষেত্রে একাধিক এর গুণনীয়ক রয়েছে। তারপরে এই সংখ্যাটিকে যদি তোমরা দুটি বর্গের সমষ্টিরূপ প্রকাশ করো, সেক্ষেত্রে কিন্তু 11² এবং 8² করলে 121 যোগ 64 অর্থাৎ 185 পাওয়া যায়, অর্থাৎ এই উত্তরটি সঠিক। শুধু এখানে 2 নং তথ্যটি সঠিক নয়। এরপরে 30 নম্বর, এখন থেকে কিন্তু দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায় আমরা চলে এসেছি। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 11:8 হলে ক্ষতির শতকরা হার কত? সঠিক উত্তর খ 20%। 31 নম্বরে হারুন হাসান 25 টাকা কেজি দরে আলু ক্রয় করে 4% ক্ষতিতে বিক্রি করে, প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত টাকা? এটা খুবই ইজি, তোমরা নিজেরা চেষ্টা করলে এটা পেরে যাবে। এরপর যদি না পারো তোমরা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। এরপরে 32 নম্বর রয়েছে বার্ষিক মুনাফার হার 10% হলে 5,000 টাকার 6 বছরের মুনাফা কত? খুবই ইজি, এগুলো তোমরা তোমাদের বইয়ে করেছো, তোমরা এটা করে নিবে। সঠিক উত্তর হবে ঘ 3,000 টাকা। 33 নম্বরে রয়েছে মুনাফার হার 5% হলে 200 টাকার 1 বছরে মুনাফা 10 টাকা। অপশন 2 রয়েছে মুনাফা আসল 210 টাকা। অপশন 3 রয়েছে মুনাফা আসল ও আসলের পার্থক্য মুনাফার সমান। এখানে প্রত্যেকটি উত্তরই সঠিক, অর্থাৎ ঘ 1, 2 এবং 3 তিনটি অপশনই সঠিক। 34 নম্বর রয়েছে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা? 2,550 টাকা। খুবই ইজি কোশ্চেন, তোমরা করে নিবে। সঠিক উত্তর হবে ক 5,000 টাকা। 35 নম্বর রয়েছে শতকরা বার্ষিক কত হার মুনাফায় 700 টাকার 3 বছরের মুনাফা? 84 টাকা। তোমাদের জন্য আমি এই যে দ্বিতীয় অধ্যায়ের জন্য যে সকল সূত্র প্রয়োজন পড়বে সেটা আমি ভিডিও দিয়ে দেব। তোমরা সেই ভিডিও থেকে যে সূত্রগুলো শিখবে, ইনশাল্লাহ সেই সূত্রগুলো কাজে লাগিয়ে এমসিকিউতে যে সূত্রগুলো তোমার প্রয়োজন পড়বে সেগুলো তুমি সেখানে পেয়ে যাবে, বা সেখান থেকে তুমি সংগ্রহ করে নিতে পারবে। এখানে ব্যাখ্যা একটি দেওয়া রয়েছে, এখানে আসল 700 টাকা, সময় 3 বছর, মুনাফা 84 টাকা। তাহলে মুনাফার হারের যে সূত্র, এখানে কিন্তু 100% যদি এখানে সাথেও দিয়ে দাও সেক্ষেত্রে আরও ইজি হতে পারে। অর্থাৎ মুনাফার হারের সূত্র I/PN × 100%। এই সূত্রটা যদি তোমরা প্রয়োগ করো, সেক্ষেত্রে ইজিলি ভাবে তোমরা মুনাফার হারটা পেয়ে যাবে।
তারপরে 37 নম্বরে বিক্রয় মূল্য 660 টাকা এবং ক্রয় মূল্য 600 টাকা হলে লাভ হচ্ছে শতকরা তোমাদের কাছে চেয়েছে। এর সঠিক উত্তর হবে গ 10%। এই জাতীয় যত প্রশ্ন অর্থাৎ বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দেওয়া রয়েছে, তোমার কাছে শতকরা লাভ চেয়েছে বা শতকরা ক্ষতি চেয়েছে, তোমরা ইজিলিভাবে এগুলো করতে পারো। তোমরা লাভ বা ক্ষতির পরিমাণটা এখানে বসিয়ে দিবে ইন্টু 100 বাই ক্রয় মূল্য। যেহেতু লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, তোমরা নিচে ক্রয় মূল্যটা ঠিক রেখে উপরে তোমার লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণটা বসিয়ে দেবে, সাথে 100%। এরপর তোমরা কাটাকাটি করবে বা হিসাব করবে। যেমন 100 দিয়ে যদি আমি 600কে কাটি সেক্ষেত্রে হয় 6। এরপরে 6 দিয়ে যদি আমি 60-এর কাটি সেক্ষেত্রে পাওয়া যায় 10। অর্থাৎ সঠিক উত্তর হবে কত? 10 এবং এই পার্সেন্টেজ অর্থাৎ 10%। এই সূত্রগুলো আমি দিয়ে দেবো, তোমরা সূত্রটা এখনই খাতায় লিখে নিতে পারো। তোমরা লিখবে এরকম, লাভ অবলিক ক্ষতি সমান, কারণ এই সূত্রটা লাভ এবং ক্ষতি দুইয়ের ক্ষেত্রেই তোমরা সমানভাবে ব্যবহার করতে পারবে। অর্থাৎ লাভের সময় তুমি লাভের হিসাব করবে, ক্ষতির সময় ক্ষতি হিসাব করবে। জাস্ট শুধু মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা লিখবে লাভ, এভাবে টান দিয়ে লিখবে, অবলিক দিয়ে লিখবে ক্ষতি। এরপর তোমরা এভাবে একটি দাগ দিবে। দাগ দেওয়ার পরে উপরে তোমরা লিখবে লাভ অবলিক ক্ষতির পরিমাণ, অর্থাৎ তোমার কত টাকা লাভ অথবা কত টাকা ক্ষতি হয়েছে সেটা তোমাকে এখানে বসাতে হবে, যেটা আমি এমনটায় বসিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ 660 টাকা বিক্রি করায় তার 60 টাকা কিন্তু লাভ হয়েছে। আমরা লাভের পরিমাণ বসিয়েছি, বা তোমরা এখানে লাভের পরিমাণ বসাবে। তোমার যদি ক্ষতি হয়ে থাকে এখানে তোমরা ক্ষতির পরিমাণ বসাবে ইন্টু 100। এরপরে যেহেতু আমাদের এই জাতীয় অঙ্কগুলো সাধারণত ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, তোমরা নিচে ক্রয় মূল্যের পরিমাণটা বসিয়ে দেবে। এরপরে ইন্টু দিয়ে তোমরা আবার পার্সেন্টেজটা বসিয়ে দিবে। এখানে তোমার হবে পার্সেন্টেজ, অর্থাৎ এখানে 100 আর এখানে পার্সেন্টেজ। এরপর তোমরা যদি এটার মতো কাটাকাটি করো বা হিসাব করো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হলো 38 নম্বরে, বার্ষিক 10% মুনাফায় বা মুনাফার কত বছরে 5,000 টাকার মুনাফা 2,000 টাকা হবে? তোমার কাছে সময় শেষ, এই সময়ের কিন্তু সূত্র রয়েছে, তোমরা সূত্রটি বসিয়ে দিলেই তোমরা রেজাল্টটি কিন্তু পেয়ে যাবে। সঠিক উত্তর হবে 4। 39 নম্বরে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? মুনাফার হারের কিন্তু সূত্র রয়েছে, তোমরা সূত্রটি বসিয়ে দিয়ে তোমরা মানগুলো বসিয়ে দিলেই কিন্তু তোমরা রেজাল্টটি পেয়ে যাবে। সঠিক উত্তর হবে গ 10%। 40 নম্বরে 20% সমান কত? 20% সমান কত? 20% অর্থাৎ 20% বলতে বোঝাচ্ছে 20/100। এর কারণ হলো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম পার্সেন্টেজ মানেই বলে হলো 1/100 আর কি। তাহলে তোমার 20-এর সাথে যদি তোমরা 1/100 গুণ করো এভাবে, তাহলে কিন্তু তোমার 100টা নিচে যায়। অর্থাৎ উপরে তুমি যদি কাটাকাটি করো 1, আর 20 থেকে যদি তুমি 100কে কাটো সেক্ষেত্রে তোমার পাবে 5, অর্থাৎ নিচে 5 এবং উপরে 1, অর্থাৎ 1/5 পাবে কিন্তু। এরপরে 41 নম্বরে, লাভের চেয়ে বা লাভের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? লাভের ক্ষেত্রে তুমি যদি তোমার ব্যবসা বা তোমার যদি লাভ হয় সেক্ষেত্রে কোনটি বড় হবে? বিক্রয় মূল্য বড় হবে না ক্রয় মূল্য বড় হবে? নিশ্চয়ই বিক্রয় মূল্য বড় হবে, কারণ বিক্রয় মূল্য বড় হওয়ার কারণেই কিন্তু তোমার লাভ হবে। যখনই বিক্রয় মূল্য বড় হবে তখনই কিন্তু লাভ হবে। 42 নম্বরের নিচের তথ্যগুলো লক্ষ্য করো। নাম্বার 1-এ রয়েছে মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, এটা কিন্তু সঠিক। তারপরে নাম্বার অপশন 2-এ রয়েছে মুনাফা সমান মুনাফা গুণ আসল গুণ সময়। এরকম কিন্তু কোনো সূত্র আমাদের জানা নেই, বা তোমাদের কিন্তু এরকম কোনো সূত্র নেই, এটা ভুল। 3 নম্বর অপশন লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, এটা সঠিক, এটা আমি আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম অন্য একটা প্রশ্নে। তাহলে সঠিক উত্তর হবে গ 1-3। 43 নম্বর রয়েছে একই হার মুনাফায় 100 টাকার 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হয় এবং n বছরে মুনাফা আসলে 4 গুণ হয়। এরকম অঙ্ক তোমরা তোমাদের বইয়ে করেছো। তাহলে n বছরে মুনাফা কত টাকা? সঠিক উত্তর হবে 300 টাকা। 44 নম্বর রয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? অর্থাৎ এখন থেকে কিন্তু আমরা 2.2-এ প্রবেশ করেছি। 2.2-এ এরকম অঙ্ক তোমাদের রয়েছে, খুব ইজি ব্যাপার। তোমরা মূলধনের যে সূত্র রয়েছে সূত্রটা যদি বসিয়ে দাও তাহলে কিন্তু ইজিলিভাবে তোমরা এই মানগুলো পেয়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে 8,800, অর্থাৎ খ নম্বর। সূত্রটা কি সেটা তোমাদেরকে আমি যদি বলে দিই,
সূত্র এরকম রয়েছে, তোমরা পাবে পি ইন্টু 1+r⁴ অর্থাৎ আর এর হোল পাওয়ারে এন আর কি। তোমরা এরকম সূত্রটি পেয়ে যাবে। তোমরা যদি এখানে মানগুলো বসিয়ে দাও তোমরা ইজিলি ভাবে এখানে মান অর্থাৎ রেজাল্টটি পেয়ে যাবে। এখানে পি এর মান হলো 8,000 টাকা, তারপরে প্রথম বছরান্তে অর্থাৎ 1 বছরান্তে এখানে এন এর মান হবে 1, এবং এখানে আর এর মান কিন্তু দেওয়া রয়েছে 10% অর্থাৎ 10/100। তোমরা এই মানগুলো বসিয়ে দিলে ইজিলিভাবে এগুলো করতে পারবে। 45 নম্বরে প্রারম্ভিক মূলধন পি, শতকরা বার্ষিক সুদের হার আর, ও সময় n বছর হলে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। এর কারণ হলো সূত্রটি কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে সেই সূত্রে দেখিয়ে দেব। এরপরে 46 নম্বরে 10% হার মুনাফায় 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? সঠিক উত্তর হবে খ। নাম্বার 47, কোনো আমদানিকারী 1000 টাকা ব্যাংকে জমা রাখেন এবং ব্যাংক তাকে চক্রবৃদ্ধি মুনাফায় বার্ষিক 12% মুনাফা দেয়। 1 বছর পর তার মুনাফা কত টাকা হবে? সঠিক উত্তর হবে ক, 120 টাকা। 48, ফরিদ সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 1000 টাকা জমা রাখলেন। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে? অর্থাৎ 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? 210 টাকা। এরপরে 49 যে অপশন প্রশ্নটি রয়েছে তোমাদের, সুবল বাবু বার্ষিক 5% মুনাফায় ব্যাংকে 50,000 টাকা জমা রাখলেন। 3 বছরান্তে অর্থাৎ 3 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হবে? সঠিক উত্তর হবে ঘ। 50 নম্বরে 24% সমান কত? এটার ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি এখানে একটা দিয়েছি। তোমরা এই ব্যাখ্যা অনুসারে এই 50 নম্বরে যে এমসিকিউ সেটা তোমরা দেখতে পারো। 51 নম্বরে রয়েছে 420 টাকা কত টাকা? 14%। এখানে তোমরা কত টাকাকে তোমরা ক ধরে ইজিলি ভাবে তোমরা করতে পারো। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা এটা অনায়াসে এরা রেজাল্টটি পেয়ে যাবে যদি এটা এভাবে করো। এরকম অনেক প্রশ্ন পাবে কিন্তু তোমরা, যে কত টাকা 14% হলে 420 টাকা। এখানে কতকে তোমরা ক ধরে করে যাবে, ইজিলি ভাবে তোমরা এটা পেয়ে যাবে। একটি দ্রব্য 5% লাভে 588 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত টাকা হবে? এখানে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে এবং 588 টাকায় বিক্রি করলে কত টাকা ক্রয় মূল্য হবে বা কত টাকা ক্রয় মূল্য? সঠিক উত্তর হবে ক, 560 টাকা। 53 নম্বরে একটি দ্রব্যের ক্রয় মূল্য সি টাকা, লাভ r% হলে বিক্রয় মূল্য কত টাকা? সঠিক উত্তর হবে গ, C/100। 54 নম্বরে প্রতি হালি ডিম 25 টাকা দরে কিনে 2 হালি যদি 56 টাকা দরে বিক্রি করেন বা করলে লাভের হার কত হবে? অর্থাৎ এখানে লাভের পরিমাণ কত টাকা হবে? তোমরা সেই পুরনো যে আমি সূত্র বলেছি সেই সূত্র অনুসারে তোমরা কিন্তু করতে পারো। 55 নম্বরে টাকায় 3টি দরে কলা কিনে টাকায় 2টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা তোমার বইয়ে রয়েছে সরাসরি একটি অঙ্ক, সেখান থেকে তোমরা এটি করতে পারো। সঠিক উত্তর হবে গ, 50%। 56 নম্বরে রয়েছে একই দরে 25টি কমলা ক্রয় করে ওই দরে 20টি কমলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সঠিক উত্তর হবে ক, 25%। তোমরা পূর্বের সেই একই নিয়মে এটা তোমার করতে পারো, আমি যে সূত্র কথা বলেছিলাম তোমাদেরকে। 57 নম্বরে 1 হালি কলার ক্রয় মূল্য 40 টাকা, 1 ডজন কলার বিক্রয় মূল্য 138 টাকা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তোমরা সেই একই নিয়মে এটাও করতে পারো। এরপরে 58 নম্বরে গ্রামীণ ব্যাংকে 3000 টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা 1500 টাকা হয়, মুনাফার হার কত? তোমরা ইজিলি ব্যবহার করতে পারবে, এগুলো 10% হবে সঠিক উত্তর। এরপরে এখানে তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 59 নম্বরে মুনাফার হার 2% বৃদ্ধি পাওয়ায় 4 বছরে 128 টাকা আয় বাড়ে, মূলধন কত টাকা? সঠিক উত্তর হবে খ। এখানে ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ব্যাখ্যাটি দেখে নেবে। যেহেতু মূলধন চাইছে অর্থাৎ পি চেয়েছে, খুবই ইজি, তোমাদের সূত্র কিন্তু জানা রয়েছে বা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সূত্রগুলো সংগ্রহ করে নিতে পারবে। 60 নম্বর রয়েছে 12% হারে সরল মুনাফায় 10,000 টাকার কত বছরের মুনাফা? 4,800 টাকা। সঠিক উত্তর হবে খ, 4 বছর। 61 নম্বরে বার্ষিক 10% মুনাফায় 2,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? সঠিক উত্তর হবে ঘ। তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড তোমাদের বিভিন্ন বিগত যে বছরগুলোতে বোর্ড কোশ্চেনগুলো বা বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো বারে বারে এসেছে, অর্থাৎ এগুলো খুবই ইম্পর্টেন্ট। 62 নম্বরে একটি জেলার বর্তমান জনসংখ্যা 50 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার 1020 জন, 3 বছরে ওই জেলার জনসংখ্যা কত হবে? সঠিক উত্তর হবে খ। তোমরা দেখতে পাচ্ছ এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা এটি দেখে নেবে। আসলে এই জাতীয় যদি তোমরা একটি প্রশ্ন শিখে নাও,
ইনশাল্লাহ তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে এবং বই তোমরা এই ধরনের প্রশ্ন বহুত করেছো। 63 নম্বরে করিম সাহেব বার্ষিক 10% হার মুনাফায় 2000 টাকার 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন, সরল মুনাফা কত টাকা হবে? খুবই ইজি কোশ্চেন, তোমরা এগুলো দেখে নেবে। 64 নম্বরে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন, এক বছরে ওই শহরে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? পূর্বে কিন্তু এর একটি ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা এই ব্যাখ্যা অনুসারে এটা করতে পারবে। এরপরে 65 নম্বরে দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে কত একক ধরা হয়? সঠিক উত্তর হলো খ 1 একক। 66 নম্বরে কোনো ভাষা থেকে বা কোন ভাষা থেকে গুণিতক বোধক শব্দ এককের নামের পূর্বে উপসর্গ হিসেবে যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর খ গ্রিক ভাষা। 67 নম্বরে 5 কিলোমিটার, 4 হেক্টোমিটার, 6 মিটার প্রদত্ত রাশিগুলো যোগফল কত মিলিমিটার? সঠিক উত্তর ক, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? সঠিক উত্তর ক 10 মিলিমিটার। 69 নম্বরে রয়েছে 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল? 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, একে যদি আমরা কুইন্টালে নিই সেক্ষেত্রে হবে 10 কুইন্টাল, ব্যাখ্যা দেওয়া রয়েছে। এরপরে 70 নম্বরে কত কিলোমিটারে 100 মাইল? সঠিক উত্তর হবে ঘ 161 কিলোমিটারে 100 মাইল। এর ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, তোমরা ব্যাখ্যাটি বুঝে নিবে। 1 মাইল সমান 1.61 কিলোমিটার, এর সাথে 100 যদি তোমরা গুণ করো সেক্ষেত্রে তোমরা 161 কিলোমিটার পাবে। 71 নম্বরে 1 সেন্টিগ্রাম সমান কত কিলোগ্রাম? সঠিক উত্তর খ 10 কিলোগ্রাম। 72 রয়েছে 1 বস্তা চালের ওজন 50 কেজি, ওই বস্তায় কত গ্রাম চাল রয়েছে? 50 কেজির সাথে তোমরা যদি 1000 গুণ দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে যে কত রেজাল্ট কতটুকু বা কত গ্রাম চাল রয়েছে। আমরা জানি বা তোমরা জানো যে 1 কেজি সমান 1000 গ্রাম, তাই 1000-এর সাথে তোমরা যদি 50 গুণ দাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 50,000 রেজাল্টটি পেয়ে যাবে। 73 নম্বরে একটি ফ্যাক্টরিতে প্রতিদিন 5000 ব্যাগ সিমেন্ট উৎপন্ন হয়, প্রতি ব্যাগ সিমেন্টের ওজন 45 কিলোগ্রাম 500 গ্রাম, প্রতি ব্যাগ সিমেন্টের ওজন কত গ্রাম? তাই 45 কিলোগ্রামকে তোমরা প্রথমে গ্রামে নিবে, গ্রামে নেওয়ার পর তার সাথে তোমরা যদি 500 যোগ দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা রেজাল্টটি পেয়ে যাবে, অর্থাৎ 45,500 গ্রাম। একেবারে ইজি কোশ্চেন। 45 কিলোগ্রামে এর সাথে 1000 গুণ দিলে তোমরা 45,000 পাবে, এরপরে 500 গ্রাম সাথে যোগ হবে, তাহলে 45,500 গ্রাম। এখানে কিন্তু ব্যাখ্যাটি দেওয়া রয়েছে। তারপরে 74 নম্বরে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার, তাহলে এটি ঘন আকৃতির একটি বস্তু, অর্থাৎ তোমার এর আয়তন যদি বের করতে হয়, এটা আয়তন চেয়েছে, চৌবাচ্চাটির আয়তন কত সেন্টিমিটার? তাহলে 3 দুগুণে 6, 4 ছক 24, 24 ঘন মিটার পাওয়া যাবে, কিন্তু তোমাকে প্রশ্নে চেয়েছে কিন্তু ঘন সেন্টিমিটারে, তাহলে তোমাকে এটাকে ঘন সেন্টিমিটার রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে তোমরা জানো কি না জানি না, তোমরা এখন জেনে নেবে যে 1 ঘন মিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার, তাহলে 24-এর সাথে তুমি যদি 10 লক্ষ গুণ দাও তাহলে কিন্তু তুমি এই যে ঘ নাম্বারে যে উত্তরটি, সেই উত্তরটি পেয়ে যাবে। অর্থাৎ 1 ঘন মিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তোমার অঙ্কে লাগবে, অন্যান্য ক্ষেত্রে তোমার প্রয়োজন পড়তে পারে। 75 নম্বর রয়েছে 1 এওর সমান কত? 1 এওর সমান 100 বর্গ মিটার। 76 নম্বরে 1 গজ সমান কত ইঞ্চি? 1 গজ সমান 36 ইঞ্চি। 77 নম্বর রয়েছে 60 মিটার দীর্ঘ একটি পুকুরের দৈর্ঘ্য, এখানে একটু কমা যদি তোমরা ব্যবহার করো তাহলে ইজি হয়, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরটির প্রস্থ কত মিটার? এগুলো ছোট ছোট অঙ্ক রয়েছে তোমাদের বইয়ে, তোমাদের অনুশীলনে অঙ্ক রয়েছে বা উদাহরণে তোমরা এই ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাবে। এর সঠিক উত্তর হবে খ, এটা তোমার একটু হিসাব করে বের করতে হবে, তোমাকে প্রস্থ ধরতে হবে, প্রস্থ ধরে এর সাথে হিসাব করে এরপর তোমাকে বের করতে হবে। 78 নম্বরে রয়েছে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির আয়তন কত? এর সঠিক উত্তর হবে ক, তোমরা নিচের ব্যাখ্যা দেখতে পাচ্ছ। 79 নম্বরে একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 30 সেন্টিমিটার, উচ্চতা 40 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর হবে গ 600। 80 নম্বরে রয়েছে 1 কিলোমিটার কত মাইল? 1 কিলোমিটারে 0.62 মাইল। 81 নম্বরে রয়েছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে আয়তন কত ঘন সেন্টিমিটার? তোমরা তিনটে যদি গুণ দাও তাহলে কিন্তু রেজাল্টটি পেয়ে যাবে।
এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে 525 হবে, অর্থাৎ বড় গ অর্থাৎ ঘ নম্বর সঠিক উত্তর। 82 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার। এখানে দেখতে পাচ্ছ তোমার দৈর্ঘ্য রয়েছে 12 এবং প্রস্থ রয়েছে 8, 8 12 96 অর্থাৎ ঘ। 83 নম্বর রয়েছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত গ্রাম। এরকম অঙ্ক তোমরা বইয়ে করেছো, সঠিক উত্তর হবে ঘ। 84 নম্বরে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। সঠিক উত্তর হবে ক। 85 নম্বরে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার ও 100 সেন্টিমিটার। জলাধারে কত কেজি পানি ধরে। তাহলে তোমরা এটাকে আয়তন বের করবে, আয়তন বের করার পর এটাকে তোমরা কেজিতে রূপান্তরিত করবে, তাহলে তোমরা হিসাবটা পেয়ে যাবে যে আসলে কত কেজি পানি ধরে। তোমরা যে লিটারে নিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে। 86 নম্বর রয়েছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথের ক্ষেত্রফল কত বর্গমিটার। এরকম অঙ্ক তোমরা করেছো, তোমরা সেই নিয়মে করে যাবে। 87 নম্বরে একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 3 মিটার, বাক্সের আয়তন কত ঘনমিটার। গণক আকৃতির, যেহেতু গণক বলতে কি বোঝো তোমরা অনেকেই মনে থাকে না বা বুঝো না। গণক আকৃতি বলতে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ সব দিকে সমান, অর্থাৎ এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তাহলে তোমরা যদি 3-এর কিউব করো তাহলে কিন্তু এই রেজাল্টটি তোমরা পেয়ে যাবে। অর্থাৎ গণকের আয়তনের সূত্র ক কিউব ধরতে পারো তোমরা, যেহেতু তোমাদের বাংলায় রয়েছে ক কিউব, অর্থাৎ ক এর পাওয়ারে 3। ক যদি হয় 3, যেহেতু 3, তাহলে 3-এর পাওয়ারে 3 দিলে 27 পাওয়া যায়। 88 নম্বরে রয়েছে কোনো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি হলে এর পরিসীমা কত। এখানে সুন্দরভাবে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে, তোমরা দেখে শিখে নেবে। 89 নম্বরে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। অর্থাৎ 1 নম্বর অপশন রয়েছে 1 বর্গমিটার সমান 1000 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অপশন রয়েছে আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। নাম্বার 3 রয়েছে 729 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 27 মিটার। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 2 এবং 3 অপশনটি সঠিক। 90 নম্বর রয়েছে গ্রিক ভাষায় হেক্টো অর্থ কি। হেক্টো অর্থ 100 গুণ। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 91 নম্বর রয়েছে দশমাংশ শব্দটি গৃহীত হয় কোন ভাষা থেকে। সঠিক উত্তর হবে ল্যাটিন। 92 নম্বরে গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ, হেক্টো অর্থ 100 গুণ, কিলো অর্থ 1000 গুণ। সঠিক উত্তর সবগুলোই বর্গ হবে উত্তর। 93 নম্বরে একটি সড়কের দৈর্ঘ্য 12 কিলোমিটার 800 মিটার। সম্পূর্ণ সড়কটির দৈর্ঘ্য কত মিলিমিটার। তোমাকে মিলিমিটারে নিতে হবে। এর সঠিক উত্তর হবে ঘ। তোমরা বিষয়গুলো বুঝে নেবে। 94 নম্বরে 1 কিলোমিটার সমান কত মাইল। ঘ 0.62 মাইল। 95 নম্বরে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর প্রস্থ 16 মিটার হলে বাগানের পরিসীমা কত। এরকম প্রশ্ন উপরে গিয়েছে, তোমরা সেগুলো দেখবে। সঠিক উত্তর হবে গ 80 মিটার। 96 নম্বরে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 330 গজ, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 হলে প্রস্থ কত মিটার। সঠিক উত্তর হবে ক। তোমরা নিচে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 97 নম্বরে রয়েছে মেট্রিক ও ব্রিটিশ পরিমাপে 1 ইঞ্চি 39.37, 1 ইঞ্চি 2.54, 1 কিলোমিটার সমান 0.62 মাইল। সবগুলোই সঠিক, অর্থাৎ এখানে উত্তর হবে ঘ। 98 নম্বরে 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম। সঠিক উত্তর ঘ 1000 কিলোগ্রাম। 99 নম্বরে আছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 4, প্রস্থ 3, উচ্চতা 6 মিটার হলে কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। সঠিক উত্তর হবে খ। 100 নম্বর রয়েছে একটি খোলা চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 মিটার, 3.5 মিটার এবং 100 সেন্টিমিটার। চৌবাচ্চাটির আয়তন কত ঘন মিটার। সঠিক উত্তর হবে ক। তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি রয়েছে সেন্টিমিটারে, বাকিগুলো কিন্তু মিটারে রয়েছে। তোমরা এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে এরপরে 3টা গুণ করে দিলেই কিন্তু তোমরা এই রেজাল্টটি পেয়ে যাবে। 101-এ রয়েছে সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী। একটি আয়তাকার সোনার বারের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। সোনার বারটির ওজন নিচের কোনটি। সঠিক উত্তর হবে খ। তোমরা এখানে ব্যাখ্যা পেয়ে যাবে। তোমরা ব্যাখ্যা থেকে ইজিলি ভাবে এটা তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ পানির ওজন 60 গ্রাম, যেটাকে কেজিতে নিলে হয় 0.6 কেজি।
যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে এটার সাথে গুণ দিলে কিন্তু এই রেজাল্টটি পেয়ে যাবে তোমরা। 102 নম্বরে রয়েছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 100 একর, জমিটির প্রতি বাহুর দৈর্ঘ্য প্রায় কত? দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে গ 637.15 মিটার। এখানে একটি উদ্দীপক রয়েছে 5 ক মিটার, এবং অর্থাৎ দৈর্ঘ্য 5 ক মিটার, প্রস্থ 4 ক মিটার এবং ক্ষেত্রফল 180 বর্গমিটার। সেক্ষেত্রে 103 নম্বরের যে প্রশ্নটি, আয়তক্ষেত্রটির পরিসীমা কত মিটার? তোমরা ইজিলি ভাবে এটা পেরে যাবে। সঠিক উত্তর হবে ঘ 54। 104-এ রয়েছে a প্লাস বি মাইনাস সি, এই বীজগণিতীয় রাশির বর্গ নিচের কোনটি? সঠিক উত্তর হবে ঘ। তোমরা এখানে নিচে ব্যাখ্যা পেয়ে যাবে, ব্যাখ্যাটি দেখলেই তোমরা এটি ইজিলি ভাবে এটা বুঝতে পারবে। 105 নম্বর রয়েছে এক্স প্লাস ওয়াই সমান 7 এবং এক্স ওয়াই সমান 12 হলে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? এর সঠিক উত্তর হবে খ 2 এবং ব্যাখ্যাটি নিচে দেওয়া রয়েছে। 106 নম্বরে এক্স সমান পি প্লাস 1/p, ওয়াই সমান পি মাইনাস 1/p হলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত? সঠিক উত্তর হবে ঘ 4p স্কোয়ার। তোমরা নিচে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 107 নম্বরে এক্স মাইনাস 1/x সমান 5 হলে এক্স প্লাস 1/x এর মান নিচের কোনটি? সঠিক উত্তর হবে ঘ √29। এর ব্যাখ্যাটি তোমরা নিচে দেখতে পাচ্ছ। 108 নম্বরে রয়েছে a⁴ প্লাস 1/a⁴ সমান 190 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? সঠিক উত্তর হবে ক 11। এর ব্যাখ্যাটি তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ, ব্যাখ্যা দেওয়া রয়েছে। তোমরা ব্যাখ্যা দেখে তারপর তোমরা এগুলো অনুশীলন করবে। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্স অথবা আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারো। 109 নম্বরে রয়েছে এক্স প্লাস ওয়াই সমান 6 এবং এক্স মাইনাস ওয়াই সমান 4 হলে 5xy এর মান কত? এর সঠিক উত্তর হবে গ 25। ব্যাখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ এখানে। 110 নম্বরে এক্স প্লাস 1/x সমান √2 হলে x⁴ প্লাস x স্কোয়ার প্লাস 1 এর মান কত? সঠিক উত্তর হবে গ x স্কোয়ার। এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। 111 নম্বরে রয়েছে a প্লাস বি সমান 5 এবং ab সমান 6 হলে অপশন 1 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 13, অপশন 2 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 5, অপশন 3 a মাইনাস বি সমান 2। এখানে সঠিক উত্তর হবে ক 1 2, অর্থাৎ এখানে 1 এবং 2 অপশনটি সঠিক রয়েছে। 112 নম্বরে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0 হলে এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ারের মান কত? সঠিক উত্তর হবে গ 12। ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। 113 নম্বরে এক্স প্লাস ওয়াই সমান 10 এবং এক্স মাইনাস ওয়াই সমান 6 হলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের মান কত হবে? ঘ 136, অর্থাৎ 136। এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। 114 নম্বরে √2 এর ঘন কত হবে? তোমরা জানো √2, √5, √3 এই যে কোনোটাই গণ করা হোক না কেন, একটি আস্তা সংখ্যা অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা, বাকিটা রুটযুক্ত সংখ্যাটি হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে খ। 115 নম্বর p³ মাইনাস q³ সমান 45, p মাইনাস q সমান 3 হলে pq সমান কত? খুবই ইজি কোশ্চেন। সঠিক উত্তর হবে খ 2। নিচে তোমরা ব্যাখ্যাটি এখানে দেখতে পাচ্ছ। 116 নম্বরে রয়েছে x প্লাস 1/x সমান √3 হলে x³ প্লাস 1/x³ সমান কত? সঠিক উত্তর হবে ক 0। তোমরা মানটি বসিয়ে দিলে রেজাল্টটি তোমরা পেয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট কিন্তু একটি প্রশ্ন, অর্থাৎ এখানে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, এরপরও কিছু কিছু থাকে এর ভিতরে যে অধিক ইম্পর্টেন্ট। একশো 17 নম্বরে এক্স প্লাস ওয়াই সমান 3 হলে x³ প্লাস y³ প্লাস 9xy এর মান কত? এর সঠিক উত্তর হবে ঘ 27। 118 নম্বরে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 হলে অপশন 1 x মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান 0, অপশন 2 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 2, অপশন 3 x³ মাইনাস 1/x³ সমান 3। এর সঠিক উত্তর হবে ক 1 এবং 2। 119-এ রয়েছে এক্স মাইনাস ওয়াই সমান 5 এবং xy সমান 6 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত?
সঠিক উত্তর হবে খ। এখানে তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 120 নম্বরে এ প্লাস 1 বাই এ সমান 2 হলে এ কিউব প্লাস 1 বাই এ কিউব এর মান নিচের কোনটি? সঠিক উত্তর হবে ক 0। খুবই ইজি কোশ্চেন। 121 নম্বরে এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2√6 হলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান কত? সঠিক উত্তর হবে ক 22√2। এর ব্যাখ্যাটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই ব্যাখ্যাটি দেখে বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ব্যাখ্যা দেখে দেখে তোমরা এগুলো অনুশীলন করবে। ইনশাল্লাহ এগুলো অনেক ইজি। এরপরও তোমরা দেখবে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে তোমরা। 122 নম্বরে x⁴ মাইনাস 2x² প্লাস 1 এর উৎপাদক নিচের কোনটি? সঠিক উত্তর হবে ক x প্লাস 1। 123 নম্বরে 64 অর্থাৎ 64 a কিউব মাইনাস 125 b কিউব এর একটি উৎপাদক কোনটি বা কত? সঠিক উত্তর হবে ক 4a মাইনাস 5b। 124-এ x² মাইনাস x মাইনাস 30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? সঠিক উত্তর হবে খ x প্লাস 5 ইন্টু x মাইনাস 6। এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। 125-এ x² প্লাস 2x মাইনাস 143 রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? সঠিক উত্তর হবে ঘ x মাইনাস 11 ইন্টু x প্লাস 13। 126 নম্বরে 2x² মাইনাস 7xy প্লাস 6y স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? সঠিক উত্তর হবে ক x মাইনাস 2y ইন্টু 2x মাইনাস 3y। এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। 127 নম্বরে নিচের কোনটি 3a² প্লাস 11a মাইনাস 4a একটি উৎপাদক? সঠিক উত্তর হবে গ 3a মাইনাস 1। এর বিশ্লেষিত বা ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। 128 নম্বরে x² প্লাস 8x সমান 15 রাশিটির অপশন এ এক্স এর সহগ 8 বা 8। 2 নম্বরে যে অপশন এক্স বর্জিত পথ 15। অপশন 3 একটি উৎপাদক x প্লাস 5। সঠিক উত্তর সবগুলোই অর্থাৎ ঘ। 129 নম্বরে x³ মাইনাস 2x² x² মাইনাস 4 এবং xy মাইনাস 2y এর গসাগু কত? এই সঠিক উত্তর হবে খ x মাইনাস 2। এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। 130 নম্বরে 3 ইন্টু a প্লাস বি কমা 9 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ও 18 ইন্টু a কিউব প্লাস বি কিউব এর গসাগু কত? সঠিক উত্তর হবে খ 3 ইন্টু a প্লাস বি। এই ব্যাখ্যাগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। সবগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা ব্যাখ্যাগুলো দেখবে এবং বুঝবে। 131 নম্বরে 2x ইন্টু এক্স কিউব মাইনাস 1 4x² মাইনাস 1 এর গসাগু কত? সঠিক উত্তর হবে গ 2x ইন্টু এক্স মাইনাস 1। তোমরা এখানে ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ। 132 কোন ক্ষুদ্রতম রাশিকে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ও a প্লাস বি হোল স্কোয়ার দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? সঠিক উত্তর হবে ক a মাইনাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। 133-এ p² মাইনাস 4p প্লাস 3 এবং p² মাইনাস 9 দুইটি বীজগাণিতিক রাশি হলে অপশন 1 রাশি দুইটির গসাগু p মাইনাস 3। অপশন 2 রাশি দুইটির লসাগু p ইন্টু p প্লাস 3 ইন্টু p মাইনাস 3 ইন্টু p মাইনাস 1। 3 নম্বরে প্রথম রাশিতে p² এর সহগ 1। নিচের কোনটি সঠিক? গ 1 3 অর্থাৎ এখানে 1 এবং 3 সঠিক। এখানে ব্যাখ্যাগুলো তোমরা দেখতে পাবে। 134-এ x প্লাস ওয়াই বাই এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স সমান কত? সঠিক উত্তর খ 2। 135-এ a বাই a মাইনাস বি প্লাস বি বাই বি মাইনাস এ সমান কত? সঠিক উত্তর হবে ক। তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। আর 134 135 প্রায় কাছাকাছি, তোমরা যে কোনো একটি শিখলে বাকিটা পেরে যাবে। এবং একইভাবে 136 কিন্তু প্রায় একই রকম, 137 138 139 সবগুলো প্রায় একই রকম। 136-এ 1 বাই এ প্লাস বি এবং 1 বাই এ মাইনাস বি এর যোগফলের সাথে কত বিয়োগ করলে বিয়োগফল 2 হবে? সঠিক উত্তর হবে খ। 137-এ 1 বাই এক্স মাইনাস 3 1 বাই এক্স প্লাস 3 ভগ্নাংশ দুটির হরের লসাগু কত? সঠিক উত্তর গ x² মাইনাস 9। 138-এ এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স বাই জেড এক্স সমান কত? সঠিক উত্তর হবে ক। 139-এ 1 বাই এক্স প্লাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 4 বাই x² প্লাস 4 এর মান কত হবে? সঠিক উত্তর খ। 140-এ x² ওয়াই কিউব বাই এ কিউব বি কিউব ইন্টু a স্কোয়ার বি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব সমান কত? সঠিক উত্তর হবে ক 1 বাই এ এক্স। এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাবে। 141 এসি বাই বিডি এর গুণফল আকারে প্রকাশ নিচের কোনটি? সঠিক উত্তর হবে ঘ এ বাই ডি ইন্টু সি বাই বি।
এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। 142-এ a ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ ইন্টু ওয়ান বাই বি সমান কত? সঠিক উত্তর হবে খ অন। 143-এ এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স প্লাস থ্রি দুইটি বীজগাণিতীয় ভগ্নাংশ রাশি দুটির গুণফল নিচের কোনটি? সঠিক উত্তর হবে গ এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান। তোমরা ব্যাখ্যাটি এখানে দেখতে পাবে। 144-এ 144 এ বাই বি ভাগ বি বাই এ সমান কত? সঠিক উত্তর হবে গ এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে তোমরা 145 এ কিউব বি স্কোয়ার বাই সি স্কোয়ার ডি ডিভাইডেড এ স্কোয়ার বি কিউব বাই সি ডি কিউব সমান কত? সঠিক উত্তর হবে ঘ এ ডি স্কোয়ার বাই বি সি। তোমরা এখানে ব্যাখ্যাটি পেয়ে যাবে। 146-এ এ প্লাস বি বাই টু এক্স ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এক্স সমান কত? সঠিক উত্তর হবে খ অন বাই এ মাইনাস বি। 147-এ এ বাই বি ইন্টু বি বাই এ ডিভাইডেড এ সমান কত? সঠিক উত্তর হবে ক অন বাই এ। 148-এ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স সমান কত? সঠিক উত্তর হবে ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। 149-এ টু এ বাই এ প্লাস বি মাইনাস টু ডিভাইডেড ফোর মাইনাস ফোর এ বাই এ প্লাস বি সমান কত? সঠিক উত্তর হবে গ মাইনাস ওয়ান বাই টু। 150 এ স্কোয়ার বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ সমান কত? এখানে যদি তোমরা কাটাকাটি করো, অর্থাৎ বি আর বি যদি কেটে দাও, সি সি যদি কেটে দাও, এ আর এ স্কোয়ার যদি কাটাকাটি করো, এখানে একটি এ থাকে, অর্থাৎ সঠিক উত্তর হবে খ। 151 টু পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই থ্রি আর ইন্টু সিক্স আর স্কোয়ার বাই ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান কত? সঠিক উত্তর হবে খ কিউ আর। তোমরা একইভাবে কাটাকাটি করলেই এগুলো পেয়ে যাবে। 152 এক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ভগ্নাংশটি কোন ধরনের? সঠিক উত্তর হবে গ প্রকৃত ভগ্নাংশ। 153 এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ বাই এ স্কোয়ার মাইনাস 25 এর লঘিষ্ঠ রূপ কোনটি? সঠিক উত্তর হবে ক এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ফাইভ। এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাবে। ব্যাখ্যাটি বুঝে শুনে তারপর তোমরা উত্তর করবে। 154 এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস 20 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে ক। এরকম তোমরা অনেক অগণিত প্রশ্ন পাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 54 নম্বর, এই 54 নম্বরের মতো অর্থাৎ 154 নম্বরের মতো অগণিত অর্থাৎ অসংখ্য প্রশ্ন পাবে, যেখানে তোমাকে হর এবং লবকে তোমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মিডল টার্মে নিতে হবে। এরকম অসংখ্য তোমরা প্রশ্ন পাবে, তোমরা এই মিডল টার্মগুলো ভালোভাবে শিখে নেবে। 155 এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান কত? সঠিক উত্তর হবে ঘ এক্স প্লাস ওয়ান। 156 সিক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 25 একটি বীজগণিতীয় ভগ্নাংশ। ভগ্নাংশটি লব ও হরের গসাগু কত? সঠিক উত্তর হবে খ টু ইন্টু এক্স মাইনাস ফাইভ। এর ব্যাখ্যা তোমরা নিচে দেখতে পাচ্ছ। 157 এ বাই বি কমা পি বাই কিউ ভগ্নাংশ দুটিকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে অপশন একে রয়েছে প্রথম ভগ্নাংশটি লব হবে এ কিউ, দ্বিতীয় ভগ্নাংশটি লব হবে বিপি, এবং অপশন 3 রয়েছে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ দুটি হবে এ কিউ বাই বিপি, বিপি বাই বি কিউ। সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ তিনটাই সঠিক। 158 এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড প্লাস এক্স বাই জেড এক্স সমান কত? সঠিক উত্তর হবে ঘ টু বাই জেড। এর ব্যাখ্যা নিচে তোমরা দেখতে পাচ্ছ। 159 এ বাই এ প্লাস বি প্লাস এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সরল মান নিচের কোনটি? এর সঠিক উত্তর হবে ঘ এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর ব্যাখ্যা তোমরা নিচে দেখতে পাচ্ছ। 160 এ সমান এক্স বাই এক্স মাইনাস ফোর কমা বি সমান এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 16 হলে এ মাইনাস বি সমান কত? সঠিক উত্তর হবে ক
4x/x² - 16। 161 নম্বরে x + y = 3 একটি সমীকরণ, যেখানে অপশন 1-এ রয়েছে এখানে x ও y দুটি চলক, অপশন 2-এ রয়েছে এখানে চলক দুটি একঘাত বিশিষ্ট, অপশন 3-এ রয়েছে অসংখ্য সংখ্যা যুগল দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। সঠিক উত্তর হবে ঘ 1, 2, 3, অর্থাৎ তিনটি অপশনই সঠিক উত্তর। 162 নম্বরে x - y = 2x সমীকরণে x y সমান কত হবে? সঠিক উত্তর হবে ঘ a + b, b - a। 163 নম্বরে কোনটি দুই চলক বিশিষ্ট সমীকরণ? সঠিক উত্তর হবে ঘ x + 2y = 5। 164 নম্বরে x - 2y = 5, 3x + 2y = 3 সমীকরণ জোটের সমাধান x y নিচের কোনটি? সঠিক উত্তর হবে খ 2, -3/5। 165 নম্বরে x + 2y = 3 এবং 2x + y = 7 সমীকরণ দ্বয়ের সমাধান কোনটি? সঠিক উত্তর হবে ঘ 2, 3। 166 নম্বরে x + 2y = 5 ও 2x = 6 সমীকরণ দ্বয়ের সমাধান কত? সঠিক উত্তর হবে ঘ 3 - 1। তোমরা এগুলো সমাধান করবে। অপনয়ন এবং প্রতিস্থাপন এই দুই পদ্ধতিতে বেশি সমাধান করা হয়। তোমরা এগুলো সমাধান করলে ইজিলিভাবে তোমরা এগুলো পেরে যাবে। 167 নম্বরে দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত? সঠিক উত্তর হবে খ 60 এবং 40। 168 নম্বরে দুটি ক্রমিক সংখ্যার সমষ্টি 31 হলে ছোট সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে ঘ 15। 169 নম্বরে রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y হলে অপশন 1-এ রয়েছে সংখ্যাটি x + 10y, অপশন 2-এ রয়েছে সংখ্যাটি 10x + y, অপশন 3-এ রয়েছে x = 2 y = 3 হলে সংখ্যাটি 32। সঠিক উত্তর হবে খ 1 এবং 3, অর্থাৎ 1 এবং 3 অপশনটি সঠিক। 170 নম্বরে দুই চলক বিশিষ্ট যে কোনো সরল সহ সমীকরণের লেখ নিচের কোনটি? সঠিক উত্তর হবে ক সরলরেখা। ব্যাখ্যা রয়েছে দুইটি চলক বিশিষ্ট বা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের জন্য লেখ অঙ্কন করলে দুইটি সরলরেখা পাওয়া যায়। 171 নম্বরে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। অপশন 1-এ রয়েছে সরল সহ সমীকরণ যুগলের সমাধান ছেদবিন্দুর ভুজ ও কোটি। অপশন 2-এ রয়েছে -3 - 5 বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। অপশন 3-এ রয়েছে 3 - 4 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। সঠিক উত্তর হবে ক 1 ও 2, অর্থাৎ এখানে 1 এবং 2টি সঠিক রয়েছে। 172 লেখচিত্রে -2, 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? সঠিক উত্তর হবে খ। 173-এ এক্স অক্ষরেখা থেকে 5, 6 বিন্দুটি কত একক দূরে অবস্থিত? সঠিক উত্তর হবে ঘ। 174 নম্বরে ছক কাগজে -2, 9 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে। তোমরা জানো প্রথম চতুর্ভাগে হলো প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। তাহলে মাইনাস প্লাস পড়বে চতুর্থ চতুর্ভাগে। 175-এ একটি সংখ্যার একক স্থানের অঙ্ক x এবং দশক স্থানের অঙ্ক y হলে সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে ক x + 10y। 176-এ কোনো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি, এর পরিসীমা 40 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? এরকম অনেক অঙ্ক তোমরা বইয়ে করেছো। সঠিক উত্তর হবে খ 15। খুবই ইজি কোশ্চেন। 177 নম্বরে নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে? সঠিক উত্তর হবে গ। 178-এ কোন বিন্দুটি 2x - 3y = 18 সমীকরণকে সিদ্ধ করে? এর সঠিক উত্তর হবে ঘ 3 - 4। এর ব্যাখ্যা এখানে তোমরা দেখতে পাচ্ছ। 179-তে 2x + 3y = 10 সমীকরণটির ঘাত কত? সঠিক উত্তর হবে ক 1। এর ব্যাখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। 2x + 3y = 10 সমীকরণটি দুইটি চলকই এক ঘাত বিশিষ্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে x এবং y দুইটি ঘাতে, অর্থাৎ দুইটি চলকেরই ঘাত কিন্তু এক, অতএব এরূপ যে সমীকরণ রয়েছে তাদের ঘাত কিন্তু এক হবে। 180 নম্বরে 2x + 3y = 4 সমীকরণের চলক কয়টি? এখানে চলক কিন্তু দুইটি। তোমরা দেখতে পাচ্ছ x এবং y দুইটি চলক। 181 x = 3/4 হলে নিচের কোনটি সঠিক? ঘ হবে 4x - 3 = 0। 182 3x + 2y = 7। অপশন 1-এ রয়েছে একটি সহ সমীকরণ, অপশন 2-এ রয়েছে সমীকরণটির অসংখ্য সমাধান আছে, অপশন 3-এ রয়েছে সমীকরণটিতে দুটি চলক আছে। সঠিক উত্তর হবে গ
2 এবং 3। 183 3x প্লাস 7y সমান 16 সমীকরণ একটি সরল সমীকরণ, এক ঘাত বিশিষ্ট সমীকরণ, দুই ঘাত বিশিষ্ট সমীকরণ। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ এখানে অপশন 1 এবং 2 সঠিক। 184 2x প্লাস 5y সমান 16 এবং x মাইনাস 2y সমান -1 সমীকরণ দ্বয়ের সমাধান কোনটি? সঠিক উত্তর হবে খ 3 2। 185 x প্লাস 2y সমান 5 এবং 2x সমান 6 সমীকরণ দ্বয়ের সমাধান কোনটি? সঠিক উত্তর হবে ঘ 3 1। 186 x প্লাস 4y সমান 14 7x মাইনাস 3y সমান 5 সমীকরণ দ্বয়ের সমাধান কোনটি? সঠিক উত্তর হবে ক 2 3। 187 বোন ও ভাইয়ের বর্তমান বয়স যথাক্রমে 40 ও 30 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? সঠিক উত্তর হবে খ 3:2। 188 নম্বরে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক a এবং দশক স্থানীয় অঙ্ক b হলে সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে ক। তোমরা এরকম প্রশ্ন পূর্বে কয়েকবারই আমি তোমাদেরকে দেখিয়েছি। একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ এবং দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে। ইজিলি ভাবে তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবে। এখানে হবে a প্লাস অর্থাৎ a প্লাস 10b। 189 একটি সামান্তরিকের পরিসীমা 30 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 3:2 হলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? খুবই ইজি কোশ্চেন। তোমরা এখানে সাধারণ অনুপাত ধরতে পারো x, তাহলে 3x 2x, তাহলে তোমরা পরিসীমা হিসাব করে ইজিলি ভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাখ্যাটি দেওয়া রয়েছে, খুবই ইজি। তোমরা এটা দেখলেই এটা অনায়াসে তোমরা বুঝতে পারবে। 190 নম্বরে দুইটি সংখ্যার সমষ্টি 36 এবং অনুপাত 5:4 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ওই একই হিসাবে তোমরা এটা করতে পারবে, একই সিস্টেমে এখানে ব্যাখ্যাও দেওয়া রয়েছে। 191 নম্বরে সেটের প্রত্যেক সদস্যকে কি বলা হয়? সঠিক উত্তর হবে গ সেটের উপাদান। 192তে সেট প্রকাশের পদ্ধতি হলো সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, ইউক্লিডি পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি কিন্তু দুইটি, তালিকা এবং সেট। সঠিক উত্তর হবে ক অপশন 1 এবং 2 এর ব্যাখ্যা এখানে রয়েছে। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, সেট অর্থাৎ সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু ক। 193 নম্বরে স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? সঠিক উত্তর হবে খ ন্যাচারাল নাম্বার। 194তে এ সেটের পূরক সেট নিচের কোনটি? পুরো সেটকে সাধারণত ক যেভাবে দেখতে পাচ্ছ এভাবে প্রকাশ করা হয় এবং আরও একটিভাবে প্রকাশ করা হয়, সেটা হলো এভাবে এ প্রাইম লিখতে পারো তোমরা এভাবে। আর এখানে যে ক নম্বরে যে অপশনটি রয়েছে এরকম, এই দুইটিভাবে কিন্তু প্রকাশ করা হয়। তাহলে সঠিক উত্তর হবে ক। 195 নম্বরে ইউ সার্বিক সেটে 1 2 3 4 5 6 7 পর্যন্ত উপাদানগুলো দেওয়া রয়েছে এবং এতে উপাদান রয়েছে 1 3 5 হলে এ পূরক সমান কত? তাহলে এ পূরক সমান এখানে দেওয়া রয়েছে 2 4 6 7 এবং অপশন 2 এ রয়েছে এ প্রকৃত উপসেট ইউ। এরপরে 3 নম্বরে ইউ এর একটি উপসেট 1 2 4। এর সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ সবগুলোই সঠিক। 196 নম্বরে ইউ সার্বিক সেট 1 2 3 4 5 6 এবং এ দেওয়া রয়েছে 1 2 3 এবং বি কিছু উপাদান রয়েছে 2 4 6। এ সেটের উপসেটগুলো নিচের কোনটি? এ সেটের উপসেটগুলো কোনটি? সঠিক উত্তর হবে ঘ। তোমরা দেখতে পাচ্ছ এখানে উপাদান রয়েছে 3টি, তাহলে 3টি উপাদান থাকলে তোমাদের উপসেট হবে 8টি। তোমরা এখানে কিন্তু 8টি দেখতে পাচ্ছ, তোমরা গণনা করে দেখতে পারো। 197 নম্বরে পি সমান x যেন x 4 এর গুণনীয়ক সমূহ এবং কিউ সমান x যেন x 6 এর গুণনীয়ক সমূহ হলে পি সংযোগ কিউ সমান কত? সঠিক উত্তর হবে খ। 198 নম্বরে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? ক সেট সেট। 199 নম্বরে রয়েছে পি ও কিউ যথাক্রমে 42 এবং 70 এর সকল গুণনীয়কের সেট হলে পি সেট কিউ সমান কত? সঠিক উত্তর হবে খ। 200 নম্বরে তোমরা একটা বেঞ্চ চিত্র দেখতে পাচ্ছ। অপশন 1 এ রয়েছে ইউ সমান 1 2 3 4 5 6, অপশন 2 এ রয়েছে এ সমান 1 2 4, অপশন 3 এ রয়েছে এ সেট বি সমান 2 4। তোমরা এই বেঞ্চ চিত্রের দিকে তাকালেই দেখতে পাবে। তোমরা যারা বেঞ্চ চিত্র বোঝো না, তোমরা আমার এই ভিডিওটি ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা এ বৃত্তের ভিতরে কয়টি, অর্থাৎ এ যে বৃত্ত, এখানে দুইটি কিন্তু বৃত্ত রয়েছে এ এবং বি। এ বৃত্তর ভিতরে কয়টি সংখ্যা পড়েছে দেখো 1 2 4, তাহলে অপশন 2 কিন্তু সঠিক। এরপরে বি বৃত্তের ভিতরে কয়টি পড়েছে 2 4 2 3 4। যদি বি এরকম অপশন থাকতো যে বির উপাদান কয়টি, তাহলে হতো 2 3 4। এরপরে এখানে টোটাল কতগুলো উপাদান রয়েছে, অর্থাৎ দুইটি বৃত্ত সহ টোটাল যে চতুর্ভুজটা রয়েছে এই চতুর্ভুজের ভিতরে কয়টি মান রয়েছে বা কয়টি উপাদান রয়েছে 1 2 3 4 এবং বাহিরে একটা রয়েছে
5, অর্থাৎ টোটাল উপাদান 5টি। এটা সঠিক, এবং এই যে অপশন 2 এটাও সঠিক। এরপরে অপশন 3 রয়েছে এ ছেদ বি, অর্থাৎ এই দুইটির ভিতরে কি কমন আছে। এ আর বির ভিতরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুইটি বৃত্তের ভিতরে, এই যে এ এবং বি দুইটি বৃত্তের ভিতরে যে সংখ্যা দুইটি পড়েছে বা যে উপাদান দুটি পড়েছে সেটাই মূলত ছেদ সেটের উপাদান। যেমন 2 এবং 4 কিন্তু তোমার এ বি এই দুইটি বৃত্তের মাঝখানে পড়েছে, তাহলে এই 2 এবং 4 হলো এর এ ছেদ বি এর উপাদান। তাহলে সঠিক উত্তর হবে ঘ, তিনটি সঠিক। এখানে একটি বেঞ্চিত্র দেখতে পাচ্ছ। বেঞ্চিত্রে এ বি এবং সি তিনটি বৃত্ত রয়েছে, এবং এখানে সর্বমোট যে উপাদানগুলো সেটা হলো 1 থেকে 7 পর্যন্ত, এবং এতে রয়েছে 2, 3, 4, 5, এবং বির উপাদান রয়েছে 3, 4, 7, 8, এবং সির উপাদান রয়েছে 4, 5, 6, 7, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে যে কয়টি সংখ্যা বা উপাদান পড়বে সেটাই তার উপাদান। এখানে 201 যে প্রশ্নটি সেটা হলো বি পূরক সমান কত। সঠিক উত্তর হবে খ। খুবই ইজি এগুলো যদি তোমরা বোঝার চেষ্টা করো। 202 নম্বরে ইউ সমান 1 থেকে 8 পর্যন্ত, এবং এ সমান 2, 4, 6, 8, এবং বি সমান 1, 3, 5, কোনটি এ ছেদ বি। সঠিক উত্তর হবে খ, অর্থাৎ ফাঁকা সেট এ এবং বির মাঝে কোনো কমন উপাদান নেই। 203 এ সমান এ বি সি সেটটির উপসেট কোনটি। সঠিক উত্তর হবে গ, ফাঁকা। এর কারণ হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এ বি সি রয়েছে, ক নাম্বারের অপশনে রয়েছে বি সি ডি, অর্থাৎ ডি কিন্তু আমাদের এখানে নেই। এরপরে খতে রয়েছে এ বি ডি, অর্থাৎ ডি আমাদের এখানে উপাদানে নেই। ঘ নাম্বারে রয়েছে এ সি ডি, ডি আমাদের উপাদানে নেই। তাহলে সঠিক উত্তর হবে ফাঁকা। 204 নম্বরে ইউ সমান এ বি সি ডি ই এফ, এ সমান এ সি এফ হলে এ পূরক নিচের কোনটি। সঠিক উত্তর হবে ঘ, এ ডি ই। 205 নম্বরে এ সমান খাতা কলম, বি সমান বই কলম হলে এ ছেদ বি সমান কত। সেক্ষেত্রে হবে খ, কলম, অর্থাৎ দুইটার ভিতরে কি কমন আছে। এ ছেদ বি অর্থাৎ নিচের দিকে যদি থাকে সেটাকে আমরা সাধারণত ছেদ বলি। ছেদ থাকা মানে কমনকেই ছেদ বলা হয়, অর্থাৎ দুইটি বা একাধিক সেটের ভিতরে যেগুলো কমন রয়েছে বা একই উপাদান রয়েছে সেগুলোর সংগ্রহই মূলত ছেদ সেট। তাই কমন রয়েছে কলম, কলম হবে এই সঠিক উত্তর। 206 নম্বরে নিচের কোন সেটটির একটি মাত্র উপসেট রয়েছে। ঘ, ফাঁকা সেট। 207 নম্বরে বি সমান 1, 3, 5, এবং সি সমান 3, 4, 5, 6 হলে বি সংযোগ সি এর মান কত। অর্থাৎ সংযোগ মানে কি তোমরা অবশ্যই পড়েছো যে সংযোগ মানে একত্র করা, অর্থাৎ একাধিক উপাদানের সকল উপসেট বা সকল উপাদান নিয়ে গঠিত সেটই মূলত সংযোগ সেট, অর্থাৎ সবগুলো উপাদান একত্রিত করতে হবে। একাধিক উপাদান থাকলে সেটা একবার লিখলেই হয়। সঠিক উত্তর হবে ক। 208 নম্বরে এ সমান বি সি ডি সেটটির উপসেট কোনটি। ঘ, ফাঁকা সেট। এই তোমার পূর্বে আমি এমন একটি সমস্যা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা সেই আলোকে এটা ব্যাখ্যা করতে বা বুঝতে পারবে। 209 নম্বরে এ সমান এক্স ওয়াই জেড হলে এ সেটের উপসেট কয়টি। সঠিক উত্তর হবে ঘ, 8টি। 210 নম্বরে এম সমান 1, 4, 7, এন সমান 4, 7 হলে এম ছেদ এন কত। সঠিক উত্তর হবে খ, অর্থাৎ কমন আছে এখানে 4 এবং 7। 211তে এ সমান এক্স যেন এক্স জোড় সংখ্যা, এবং 4 গ্রেটার দ্যান এক্স লেস দ্যান 6, অর্থাৎ 4 থেকে 6-এর ভিতরে জোড় সংখ্যা আছে কত। 4 থেকে 6-এর ভিতরে কিন্তু আসলে কোনো জোড় সংখ্যা নেই, সেহেতু এটা হবে ফাঁকা। এখানে একটি বিনচিত্র রয়েছে, এবং এখানে এ ছেদ বি সমান কত। এ এবং বি এই দুইটির ভিতরে কমন আছে কত। দেখো তোমরা এখানে এই এ এবং বি এই দুইটি বৃত্তের ভিতরে কমনের ভিতরে কিন্তু এই 2, 3 পড়েছে, তাহলে সঠিক উত্তর হবে ক। 213তে পি সমান 2, 3, 4, 5, 6, 7, এবং কিউ সমান আছে 2, 4, 6, 8, তাহলে পি ছেদ কিউ অর্থাৎ দুইটির ভিতরে কমন কি আছে। সঠিক উত্তর হবে খ, 2 সাইড 6। তোমরা দেখতে পাচ্ছ 2, 4, 6, 2, 4, 6 কিন্তু কমন রয়েছে। এরপর আবার একটি ভেনচিত্র রয়েছে 214 নম্বরে সার্বিক সেট কোনটি। এখানে সার্বিক সেট কোনটি হবে। এখানে সার্বিক সেট হবে ইউ। 215 নম্বরে এ সমান এক্স যেন এক্স এলিমেন্ট এন যেখানে 1 গ্রেটার দ্যান এক্স লেজার ইকুয়াল 4, অর্থাৎ 1 থেকে 4-এর মধ্যে বা 4ও হতে পারবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে। অর্থাৎ 1 থেকে বড় এবং 4 সহ 4-এর ছোট। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 2, 3, 4, অর্থাৎ 1 থেকে বড় এবং 4 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হলো 2, 3, 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ এইখানে ইকুয়াল চিহ্ন থাকার কারণে কিন্তু 4 হয়েছে। এরপর 4-এর আগের সংখ্যাটি 3 এবং এর আগের সংখ্যাটি 2। 1 যেহেতু হবে না, কারণ 1 থেকে বড় নিতে হবে। 216 নম্বরে এ সমান
এক্স যেন এক্স জোড় সংখ্যা এবং 2 গ্রেটার ইকুয়াল এক্স লেস দ্যান 8, অর্থাৎ 2 থেকে 2 সহ 2 এর বড় এবং 8 থেকে ছোট, আর 2 হতে পারবে কিন্তু 8 থেকে ছোট হতে হবে, সেক্ষেত্রে হবে 6, 2 4 6, অর্থাৎ জোড় সংখ্যা যেহেতু চেয়েছে। 217 নম্বরে বি সমান এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার লেস দ্যান 25 হলে বি এর মান কত, অর্থাৎ এমন কিছু স্বাভাবিক সংখ্যা যেগুলোর বর্গ করলে জন্য 25-এর ছোট থাকে, সঠিক উত্তর হবে খ। 215 নম্বর এ সমান এক্স যেন এক্স 4-এর গুণিতক এবং যা 16 থেকে ছোট, অর্থাৎ 16 থেকে ছোট 4-এর গুণিতকগুলো কি কি, সঠিক উত্তর হবে ক 4 8 12। 219 নম্বরে এস সমান 2 3 5 7 হলে কোন অপশনগুলো সঠিক, এখানে সঠিক উত্তর হবে গ 2 এবং 3, অপশন 2 এবং 3 সঠিক। এখানে আবার একটি বেঞ্চিত্র রয়েছে। 220 নম্বরে অপশন 1-এ রয়েছে এ পূরক সমান অন 4, অপশন 2-এ রয়েছে এ সেট বি সমান 3, অপশন 3-এ রয়েছে এ সংযোগ বি সমান 1 2 3 4। এরকম অনেক কয়েকটি ব্যাখ্যা আমি ইতিমধ্যে তোমাদেরকে আমি দিয়েছি। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ক 1 এবং 2 এখানে সঠিক, অর্থাৎ এখানে পূরক হলো এ পূরক হলো 1 2 1 4 এবং এ সংযোগ বি, তোমরা দেখতে পাচ্ছ এ আর বির মাঝে কিন্তু শুধু 3 রয়েছে, এখানে সঠিক উত্তর হবে 3। আর এ সংযোগ বি, এ আর বি সংযোগ করলে হবে 2 3 4, কিন্তু এখানে অন কিন্তু বেশি রয়েছে, তাহলে এটা ভুল। 221 নম্বরে ইউ সমান 1 2 3 4 5 6 7 এবং বি সমান রয়েছে 3 5 6 7 এবং এ পূরক সমান কত হবে, সঠিক উত্তর হবে ক 1 2 4। 222 নম্বরে রয়েছে যদি বি সমান 2 3 হয় তবে বি সেটের উপসেট সংখ্যা কত হবে, উপসেট হবে 4টি। বি সেটের উপাদান 2 হলে আমাদের যে সূত্র রয়েছে 2 পাওয়ারে এন, এন এর মান যেহেতু 2, অর্থাৎ এন দ্বারা বোঝায় উপাদান সংখ্যা, এখানে উপাদান 2টি তোমরা দেখতে পাচ্ছ 2 3, তাহলে আমরা এন এর জায়গায় যদি 2 বসিয়ে দিই, এই তোমরা দেখতে পাচ্ছ এন এর জায়গায় আমরা 2 বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 2 পাওয়ারে 2, সেক্ষেত্রে 4 হয়। 223 নম্বরে চতুর্ভুজের সর্বোচ্চ কয়টি কর্ণ থাকে, চতুর্ভুজের 2টি কর্ণ থাকে। একটা চতুর্ভুজ তোমরা এইটি মনে করে যেতে একটি চতুর্ভুজ, এই একটি কর্ণ, এই একটি কর্ণ, 2টি কর্ণ। 224 নম্বরে একটি চতুর্ভুজের বাহু 4টি, দৈর্ঘ্য যথাক্রমে 2 3 এবং 3.5 এবং 4.5 সেন্টিমিটার হলে এর পরিসীমা নিচের কোনটি, তোমরা সবগুলো যোগ দিয়ে দেবে, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে 13 হবে সঠিক উত্তর। 225 নম্বরে এ বি সি ডি এর পরিসীমা কত, তোমরা সবগুলো যোগ দিলে এর পরিসীমা পেয়ে যাবে একই, 224 এবং 225 প্রায় একই রকম। 226 নম্বরে চিত্রে এ বি সি ডি একটি ঘুড়ি এবং এসি এর একটি কর্ণ, এ বি সি ডি একটি ঘুড়ি এবং এ সি, এখানে এসি একটি কর্ণ, এখানে দেওয়া হয়নি, এসি একটি কর্ণ এবং কোণ বিএডি, বি এ ডি সমান কত হবে, অর্থাৎ এই কোণটি সমান কত হবে, এর সঠিক উত্তর হবে গ 70। 27 নম্বরে চতুর্ভুজের কর্ণদ্বয় সমান এবং তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে নিচের কোণটি সঠিক, সঠিক উত্তর হবে ক। 228 নম্বরে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তার প্রত্যেকটি পরিমাণ কত, সঠিক উত্তর হবে গ 90 ডিগ্রি। তোমরা জানো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তোমরা এখানে একটি দেখতে পাচ্ছ রম্বস, এখানে কিন্তু প্রত্যেকটি সমকোণ, এখানে এখানে এটা 90 ডিগ্রি, এটা এবং এটা প্রত্যেকটাই 90 ডিগ্রি। 229 নম্বরে এ বি সি ডি একটি রম্বস, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এ বি সমান 5, অর্থাৎ এখানে যদি 5 হয় এ বি, অর্থাৎ এ বি সমান 5 এবং এসি সমান যদি 8 হয় তাহলে এও সমান কিন্তু 4, এও সমান 4, তাহলে এও সমান কত, এও সমান কিন্তু 4 হবে। 230 নম্বরে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, তোমরা ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র রয়েছে সেটা প্রয়োগ করলে এটা ইজিলি ভাবে পেরে যাবে, এর সঠিক উত্তর হবে গ 15 বর্গ একক। 231 নম্বরে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার, তোমরা যদি বর্গক্ষেত্রের যদি কর্ণের সূত্র জানো √2a, তোমরা যদি মানটি বসিয়ে দাও, অর্থাৎ এ হলো এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য এখানে 4, অর্থাৎ √2 4, এটা যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে 4√2 পাওয়া যায়, সঠিক উত্তর হবে খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 232 নম্বরে কোনটি থাকলে একটি সামান্তরিকে বা সামান্তরিক অঙ্কন করা যায়, ক দুটি সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। 233-এ গুড়ির 4 কোণের সমষ্টি কত, সঠিক উত্তর হবে ঘ 360 ডিগ্রি। 234 নম্বরে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে তাকে কি বলা হয়, আয়ত বলা হয়। 235-এ কোনো চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কর্ণদ্বয় অসমান হলে চতুর্ভুজটি নাম কি, সঠিক উত্তর হবে গ রম্বস।
236-এ নিচের কোন ক্ষেত্রটির কর্ণদ্বয় পরস্পর সমান? সঠিক উত্তর হবে ক। 237 নম্বরে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে, তোমরা এখানে আবার √2 দেখতে পাচ্ছ, আমরা এটা দিও না, এটার সাথে কিন্তু √2 যে এটা কিন্তু পার্থক্য রয়েছে, অর্থাৎ √2a আর √2 অর্থাৎ রুটের ভিতরে 2a, দুটাই রুটের ভিতরে, আর এখানে রুটের ভিতরে থাকবে শুধু 2 আর a থাকবে রুটের বাইরে। তোমরা অনেকেই জটপট কিন্তু করে ওটা দিয়ে দিতে পারো বলে, আসলে সঠিক উত্তর হবে গ √2a। তোমরা এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছ। 238 নম্বরে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? সঠিক উত্তর হবে ক 360 ডিগ্রি। 239 নম্বরের জন্য এখানে একটি চিত্র রয়েছে, চিত্রে এ বি সিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এডিসি সমান 110 হলে বিএডি সমান কত? সঠিক উত্তর হবে গ 70 ডিগ্রি। এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে। 240 নম্বরে এ বি সিডি সামান্তরিকের এও সমান 5, ওডি সমান 7 সেন্টিমিটার, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে গ বিডি সমান 14 সেন্টিমিটার। 241-এর জন্য একটি চিত্র রয়েছে, কোণ জেড সমান কত? কোণ জেড সমান কত? সঠিক উত্তর হবে খ 45 ডিগ্রি। ইজি কোশ্চেন। এইটা 90 ডিগ্রি, তোমরা জানো এটা একটি সমকোণ, এটা 90 হলে আর বাকি দুটি হবে সাধারণত 45। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি তোমরা জানো 180 ডিগ্রি, সেক্ষেত্রে 90 যদি এখানে যায় বাকি 45 থাকবে। 242 নম্বরের জন্য একটি চিত্র রয়েছে, চিত্র এ বি সি ডি আয়তক্ষেত্র, এ বি সি ডি আয়তক্ষেত্র, সিডি এর মধ্যবিন্দু, সিডি ই হলো সিডি এর মধ্যবিন্দু এবং ইএফ লম্ব এবি, এইএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর হবে খ 80 বর্গ সেন্টিমিটার। 243 নম্বরে চিত্র রয়েছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর হবে খ, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। 244 নম্বরে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 25 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত ডিগ্রি? সঠিক উত্তর হবে গ 32.5 ডিগ্রি। 245 নম্বরে একটি সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি হলে কোনটি সঠিক? সঠিক উত্তর হবে গ সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে সবচেয়ে বড় বাহু সি এবং এর পরের বাহু বি এর পরের বাহু এ। যেহেতু আমরা জানি অতিভুজ সবসময় বড় থাকে, যার জন্য সি কিন্তু আগে আসছে, এরপরে এ এবং বি কিন্তু পরবর্তীতে। 246 নম্বরে একটি চিত্র রয়েছে, চিত্র তোমরা দেখতে পাচ্ছ, চিত্র পি কিউ আর, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অর্থাৎ এই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি কিভাবে হবে? সঠিক উত্তর হবে গ পিথাগোরাসের সূত্রটা কিন্তু বিভিন্নভাবে লেখা যায়, তারই একটি রূপ হলো গ। 247 নম্বরে চিত্রে এ বি লম্ব বিসি, অর্থাৎ এ বির উপরে বিসি লম্ব, বিসি 3 অর্থাৎ এই যদি 3 সেন্টিমিটার এবং এসি অতিভুজ যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এ বি এর মান কত, অর্থাৎ ভূমি এর মান কত? তোমরা পিথাগোরাসের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুসারে করলে এটা পেরে যাবে। সঠিক উত্তর হবে খ 4 সেন্টিমিটার। 248 নম্বর একটি সমকোণী ত্রিভুজের লম্ব 6 সেন্টিমিটার ও অতিভুজ 9 সেন্টিমিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে ক 3√5 সেন্টিমিটার। এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। 249 নম্বরে বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1600 বর্গমিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে খ, খুবই ইজি কোশ্চেন, এখানে তো ব্যাখ্যাটি পেয়ে যাবে। 250 নম্বরে ত্রিভুজ এ বি সি এ কোণ বি এক সমকোণ এসি সমান 10 সেন্টিমিটার, ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্যের বর্গের সমষ্টি কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর হবে গ 200। এখানে সেই আগের মতো আরও একটি চিত্র রয়েছে, 251 নম্বরে চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র ই এডি এর মধ্যবিন্দু হলে অপশন 1, 2, 3টি অপশন রয়েছে, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে ক 1, 2। 252 নম্বরে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? এ বি সি এর ক্ষেত্রফল কত? তোমরা জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তোমরা এখানে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে ঘ √3/2। 253 নম্বরে ও এন বাহুর দৈর্ঘ্য কত মিটার? ও এন এটার মান কত হবে? সঠিক উত্তর হবে খ, তোমরা যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করো সেটা তোমরা এটা পেয়ে যাবে। 254 নম্বরে চিত্রে কোণ এ সমান 90 ডিগ্রি, পি কিউ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? সঠিক উত্তর হবে খ, এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে, 6.5 হবে উত্তর। 255 নম্বরে এ বি সি ডি ই বহু বুঝে এই সমান্তরাল বিসি, সিএফ লম্ব এই এবং ডি কিউ লম্ব সিএফ, ইডি সমান 10 সেন্টিমিটার, ইএফ সমান 2 মিলিমিটার,
বিসি সমান 8 মিলিমিটার, এবি সমান 12 মিলিমিটার, এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত বর্গ মিলিমিটার? সঠিক উত্তর হবে খ 96 মিলিমিটার। এখানে ব্যাখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ, ব্যাখ্যাটি তোমরা দেখে বুঝে নিবে। এরপরে 256 নম্বরে চিত্রে এবিসিডি একটি রম্বস যার এবি সমান 5 সেন্টিমিটার এবং বিডি সমান 6 সেন্টিমিটার। এবিসিডি রম্বসের এসি কর্ণের দৈর্ঘ্য কত? খুব ইজি কোশ্চেন, সঠিক উত্তর হবে 8 সেন্টিমিটার। তোমরা এখানে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 257 নম্বরে চিত্রে এবিসিডি একটি রম্বস যার এবি সমান 5 সেন্টিমিটার, বিডি সমান 6 সেন্টিমিটার। এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর হবে খ 24 বর্গ সেন্টিমিটার। এখানে তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 258 নম্বরে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে এর বৃহত্তম কোণটির মান কত? সঠিক উত্তর হবে খ 90 ডিগ্রি। এখানে তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 259 নম্বরে নিচে তথ্যগুলো লক্ষ্য করো। একে রয়েছে বৃত্ত একটি গোলাকার আবদ্ধ বক্ররেখা। 2 নম্বরে রয়েছে নিখুঁতভাবে বৃত্ত আঁকার জন্য কাটা কম্পাস ব্যবহার করা হয়। 3 নম্বরে একটি নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র। সঠিক উত্তর হবে গ 1 এবং 3, মধ্যে যে 2 নম্বর অপশনটি ভুল রয়েছে। 260 নম্বরে সিডি জ্যা দ্বারা সৃষ্ট চাপ নিচের কোণটি। সঠিক উত্তর হবে খ সিবিডি। এখানে ব্যাখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ। 261 নম্বরে 2.5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত একক? সঠিক উত্তর হবে ঘ 5। 262তে 4 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? সঠিক উত্তর হবে খ 2। 263তে রয়েছে একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? সঠিক উত্তর হবে ক 7 সেন্টিমিটার। 264 নম্বরে বৃত্তের নাম্বার 1 রয়েছে সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে, এটা সঠিক। 2 নম্বরে রয়েছে ব্যাসকে বৃদ্ধি করলে পরিধি বাড়ে, এটাও সঠিক। 3 নম্বরে রয়েছে প্রত্যেক ব্যাস বৃত্তকে 4 ভাগে বিভক্ত করে, এটা ভুল। অর্থাৎ সঠিক উত্তর হবে ক 1 এবং 2। 265 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা। ও এম লম্ব এবি হলে ও এম বি সমান কত ডিগ্রি? ও এম বি 90 ডিগ্রি। এটা ইজিলি ভাবে বোঝা যায়, ও এম বি এবং ও এম এ 90 ডিগ্রি। 266 নম্বরে ছোট বৃত্তের ব্যাস ছোট, এটা সত্য। ব্যাসার্ধ বড়, এটা কিন্তু ভুল রয়েছে। পরিধি ছোট, এটা সত্য। 1 এবং 3 সত্য, অর্থাৎ খ। এখানে একটি চিত্র রয়েছে 267 নম্বরে। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এম লম্ব সিডি, ও এম সি সমান কত? ও এম সি সমান 90 ডিগ্রি। এই একই ব্যাখ্যা দুইটি ক্ষেত্রে, অর্থাৎ এই দুটি প্রায় সেম প্রশ্ন। 268 নম্বরে বৃত্তের ক্ষেত্রে বলা যায় সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা সত্য। 2 নম্বরের অপশনে কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটাও সত্য। সকল জ্যা সমান, এটা কিন্তু সত্য নয়। সঠিক উত্তর হবে খ 1 2। এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে। 269 নম্বরে একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর হবে ক 154। 270 নম্বরে কোন জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে? সঠিক উত্তর হবে খ 2টি চাপে। 271 নম্বরে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত সেন্টিমিটার? এর সঠিক উত্তর হবে 0। এর কারণ হল তুমি যদি একটি বৃত্ত আঁকো এবং তার ব্যাসার্ধ যদি 6 হয় এবং জ্যা যদি হয় 12, তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 0ই হবে। এর সঠিক উত্তর হবে গ 0। 272 নম্বরে চিত্রে এ এর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার? সঠিক উত্তর হবে 30। এর কারণ হলো 15 হলো ব্যাসার্ধ, এর দ্বিগুণ হবে ব্যাস, অর্থাৎ 15 দুগুণে 30 হবে ব্যাস। 273-এ কোনো শ্রেণীর সীমা নির্দেশক প্রতীককে কি বলে? সঠিক উত্তর হবে খ উপাত্ত। 274 নম্বরে মাধ্যমিক উপাত্তের বৈশিষ্ট্য হলো, খ নাম্বার সঠিক উত্তর, অপশন 2 এবং 3। 275 নম্বরে 1 থেকে 20 শ্রেণীব্যাপ্তি নিচের কোনটি? 11। তোমরা যদি এটা ক্যালকুলেটরে দাও সেক্ষেত্রে কিন্তু 10 পাওয়া যাবে। এরপর বাড়তি তোমাকে 1 যোগ করতে হবে, অর্থাৎ তথ্য উপাত্ত, অর্থাৎ তোমাদের যে তথ্য উপাত্ত রয়েছে সেখানে শ্রেণী ব্যবধান হিসাব করতে গেলে পিছনে যে 10 রয়েছে 10 থেকে গণনা শুরু করতে হবে, অর্থাৎ 10কে ধরতে হবে। তুমি যদি বাংলা বা তুমি যদি এমনিতে লোকাল হিসাব করো এখানে কিন্তু হবে 10, কিন্তু তুমি যদি তথ্য উপাত্তর যে নিয়ম সেই নিয়ম অনুসারে হিসাব করো তাহলে কিন্তু তোমার 11 হতে হবে। 276 নম্বরে 7 জন শ্রমিকের দৈনিক আয় 105, 115, 125, 135, 145, 155, 165। শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত? এটা তোমাদের তোমার তথ্য উপাত্ত যে করেছো তোমরা সেই নিয়ম অনুসারে, অর্থাৎ পরিসর বের করে শ্রেণী ব্যবধান 10 ধরে তোমরা করলে এটা ইজিলি পাবে
পেরে যাবে। সঠিক উত্তর হবে 7। 277 নম্বরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? সঠিক উত্তর হবে 3টি। গড় মধ্যক প্রচুরক, এখানে কিন্তু ব্যাখ্যাটি দেওয়া রয়েছে। 278 নম্বরে 1 থেকে 10 এর গড় নিচের কোনটি? এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে গ 5.5। 279 নম্বরে 11, 10, 11, 12, 13, 14, 15, 16 সংখ্যাগুলো বিন্যাস স্থাপত্য, এটা সঠিক। ঊর্ধ্বক্রমে সাজানো, এটাও সঠিক। মধ্য 13, তোমরা যদি দুই পাশ থেকে বাদ দিয়ে দাও তিনটি সংখ্যা, তাহলে মাঝখানে কিন্তু 13 থাকে। সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ 1, 2, 3 তিনটি অপশনই সঠিক। 280 নম্বর রয়েছে বৃত্তের কেন্দ্র সৃষ্টকোণের পরিমাণ 360 ডিগ্রি, এটা কিন্তু খুবই ইজি একটি কোশ্চেন। 281 নম্বরে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর মধ্যক কত? তোমরা বিজোড় সংখ্যাগুলো বের করে সেগুলোর মধ্যক নির্ণয় করবে। সঠিক উত্তর হবে খ। 282 রয়েছে 8, 12, 16, 17, 20 সংখ্যাগুলোর গড় কত? খুব ইজি কোশ্চেন, সবগুলো যোগ দিয়ে এখানে 5টি সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ দেবে। তোমরা এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করবে, তাহলে তোমরা ইজিলি কম সময়ের ভিতরে এগুলো অ্যান্সার করতে পারবে। 283 রয়েছে 7, 12, 14, 12, 11, 7, 14, 10, 7, 14 এর প্রচুরক কত? এখানে প্রচুরক বলতে আসলে কি বোঝায়? যে উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 7 এবং 14 সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি বার আছে, তাহলে সঠিক উত্তর হবে খ। এখানে ব্যাখ্যাটিও দেওয়া রয়েছে। 284 নম্বরে 90, 77, 75, 85, 70, 82 উপাত্তটি কোন ধরনের উপাত্ত? খ, গ হবে অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ এলোমেলো। 285, এখানে 3টি অপশন রয়েছে। প্রশ্নটি হলো 20, 22, 25, 15, 28 সংখ্যাগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত, এটা সত্য। অবিন্যস্ত উপাত্ত, এটাও সত্য। পরিসংখ্যান, এটাও সত্য, অর্থাৎ 3টি অপশনই সঠিক। 286 নম্বর রয়েছে নিচের কোনটি দ্বারা শ্রেণী ব্যক্তি বোঝায়? সঠিক উত্তর হবে ঘ, প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান। 287 নম্বর রয়েছে কোনো উপাত্তের সর্বোচ্চ মান 80, সর্বনিম্ন মান 40 এবং শ্রেণীব্যক্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? এখানে সঠিক উত্তর হবে খ 9। এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে, সুন্দরভাবে তোমরা বুঝে নেবে। 288 নম্বর রয়েছে কোনো পরিসংখ্যান উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 51, সর্বোচ্চ সংখ্যা 96 হলে তাদের পরিসর কত? এখানে দেওয়া রয়েছে ব্যাখ্যাটি। সঠিক উত্তর হবে খ 46। 289 নম্বরে কোনো উপাত্তের সর্বোচ্চ মান 60, সর্বনিম্ন মান 20, শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত? সঠিক উত্তর হবে খ। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই একই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অনেকগুলো পাবে। তোমরা একটা প্রশ্ন যদি ঠিকমতো বুঝে নিতে পারো, বাকি আর কোনো প্রশ্ন তোমাদের পড়ারও প্রয়োজন পড়বে না। 290 নম্বরে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত উপাত্ত সংখ্যা নিচের কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত উপাত্ত সংখ্যাকে কি বলে? ঘ, গণসংখ্যা। 291 নম্বরে একটি বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখানে একটি গণসংখ্যা নিবেশন সারণী রয়েছে। বলছে তৃতীয় শ্রেণীর মধ্যমান কোনটি? তৃতীয় শ্রেণী হলো এটা। 60 থেকে 61 থেকে 70 শ্রেণীর মধ্যমান হবে খ 65.5। এখানে কিন্তু তোমাকে ব্যাখ্যা সহ দিয়ে দেওয়া হয়েছে। 292 নম্বরে এখানে শ্রেণী ব্যবধান, এখানে গণসংখ্যা একটি বিন্যস্ত উপাত্ত অর্থাৎ সারণীভুক্ত তথ্য রয়েছে, যেখানে শ্রেণী ব্যবধান কত বলা হয়েছে, অর্থাৎ 46 থেকে 50, 51 থেকে 55, এখানে শ্রেণী ব্যক্তি কত? তোমরা যদি ক্যালকুলেটরে দেওয়া আগের মতো, সেখানে কিন্তু 4 আসবে। এখানে সঠিক উত্তর হবে 5, অর্থাৎ খ। তোমাকে গণনা করার সময় 46, 47, 48, 49, 50 এভাবে 46 ধরে নিতে হবে, 51 ধরে, 56, 61 এগুলো ধরে হিসাব করতে হবে। 293 নম্বর রয়েছে পাই চিত্রের কেন্দ্র কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? খুবই ইজি একটি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 360 ডিগ্রি। 294 নম্বরে আয়তলে অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটি নিতে হয়? সবসময় এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি থাকবে। 295 নম্বরে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা কি বলে? ঘ, কেন্দ্রীয় প্রবণতা। 296 নম্বরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? সেটা পূর্বে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, 3টি। গড় মধ্যক প্রচুরক। 297 নম্বরে সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী। এটি সোনার বারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 6, 5 ও 2 সেন্টিমিটার। সোনার বারটি সম আয়তন, পানির ওজন কত গ্রাম? সঠিক উত্তর হবে ঘ 60 গ্রাম। এরপরে এখানে আবার একটি পাইচিত্র রয়েছে, আমি সেটে আবার চলে এসেছি। 298 নম্বরে রয়েছে বিপূরক, এটা কিন্তু পূরক চিহ্ন সমান কত? সঠিক উত্তর হবে খ 1 এবং 4। এগুলো ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ পূর্বে যে সেটের যে এমসিকিউগুলো যে গিয়েছে সেখানে কিন্তু এগুলো তোমাদেরকে ব্যাখ্যা সহ আমি বুঝিয়ে দিয়েছি, সেখান থেকে তোমার ব্যাখ্যাগুলো দেখে নেবে। 299 নম্বরে রয়েছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? সঠিক উত্তর হবে গ 360 ডিগ্রি। 300 নম্বরে রয়েছে সর্বশেষ যে নম্বর x+2 × x-1 সমান কত? সঠিক উত্তর হবে গ। তোমরা যদি এটা গুণ করো তাহলে এরকম একটি রেজাল্ট পাওয়া যাবে। আশা করি এই ভিডিওটি তোমাদের বেশ কাজে আসবে। আমার সাথে সাথে তোমরা চর্চা করবে এবং তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো দেখতে পারো, অনুশীলন করতে পারো। ইনশাল্লাহ তোমরা এগুলো কাজে লাগবে। পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে। আর তোমাদের বুঝতে অসুবিধা হলে, কোথাও ভুল ত্রুটি থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।